নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 474তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা বিগত কয়েকটি পর্ব ধরে অবস্থান করছিলাম এবং আজকেও অবস্থান করব 22শে অক্টোবর 1885 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ উত্তর কলকাতায় শ্যামপুকুর বাটিতে অবস্থান করছিলেন। ছিলেন শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়, ডক্টর মহেন্দ্রলাল সরকার প্রমুখ ভক্ত এবং অনুরাগী বৃন্দ। আমরা গতকাল যেখানে ছিলাম সেখানে দেখেছি যে ডক্টর মহেন্দ্রলাল সরকারের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথোপকথন হচ্ছে। যতটা পর্যন্ত আমরা শুনেছিলাম সেখানে আমরা পেয়েছি যে শ্রীরামকৃষ্ণ তার নিজস্ব অনবদ্য ভঙ্গিতে বলছিলেন এবং কি সুন্দর করে ব্যাখ্যা করছিলেন কাঁচা আমি ও পাকা আমির কথা। অহং ত্যাগ হয়ে গেলে তারপরে যেটি থাকতে পারে সেটি হচ্ছে পাকা আমি। এই পাকা আমি আমির মধ্যে নয়, এতে কোনো দোষ নাই। পাকা আমি কিনা দাস আমি, বিদ্যার আমি, ভক্তের আমি, এইগুলি হচ্ছে পাকা আমি। শ্রীরামকৃষ্ণ সেটি বলছিলেন। আর বলতে বলতে তিনি যেটি ব্যাখ্যা করছিলেন, যেটির মধ্যে ছিলেন, সেটি হচ্ছে যে যখন ওই আমিত্বটা চলে যায়, কাঁচা আমিত্ব চলে যায়, পাকা আমি আসে, তখন মানুষের সঙ্গে অন্য মানুষের ব্যবধান কমে যায়, বৈরিতা কমে যায়। সেই সূত্রেই আমরা স্মরণ করছিলাম যে মানুষ যেন পুনরায় তার একটা বালকবৎ অবস্থায় প্রত্যাগমন করে বা প্রত্যাবর্তন করে। এই বালকবৎ অবস্থা মানে সেটির অজ্ঞানের অবস্থা নয়, এটির মধ্যে ওই বৈরিতা শূন্য এক অপূর্ব মনোভাব রয়েছে। সেইটা যত মানুষের মধ্যে পাকা আমির সূচনা হয়, প্রতিষ্ঠা হয়, তত ওই বালকবৎ অবস্থাটি তার মধ্যে ফিরে আসে। এই যে জায়গা পর্যন্ত আমরা শুনেছিলাম, স্মরণ করেছিলাম, তার পরের অংশে আজকে প্রবেশ করব, যেখানে দেখব যে ডাক্তার সরকারের সঙ্গেই কথা চলছে, শ্রীরামকৃষ্ণ তার অমৃত বাণী পরিবেশন করছেন। প্রবেশ করব আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন, কথামৃতকার লিখেছেন, ঈশ্বর লাভ হলে 5 বছরের বালকের স্বভাব হয়। বালকের আমি আর পাকা আমি, এই যেটি আমরা স্মরণ করছিলাম, যে ওই যে পাকা আমি যখন, তখন সেই বালকবৎ অবস্থায় প্রত্যাবর্তন। শুধু বালক যখন থাকে, বাচ্চা ছেলে, তখন তার মধ্যে সু এবং কু দু রকমেরই সংস্কার সুপ্ত অবস্থায় অনেকাংশেই থাকে। তারপরে পরিণত অবস্থায়, ম্যাচিওর যখন, তখন তার ওই কুটা চলে যাচ্ছে, কাঁচা আমি চলে যাচ্ছে, পাকা আমি থাকছে। ঈশ্বরের সঙ্গে, পরমার্থের সঙ্গে অপূর্ব আসক্তিপূর্ণ সম্পর্ক, আসক্তিশূন্য সম্পর্ক, বাসনাহীন সম্পর্ক, এবং সেইখানেই নিজের কাঁচা আমিত্বের অপসারণ। এটা হয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই বালকের অবস্থায় প্রত্যাবর্তন। কিন্তু এখানে আর কাঁচা আমি নেই, অশুভ সংস্কার নেই। তাহলে বালকের অবস্থার সঙ্গে মিলছে কোথায়? বালকের অবস্থার সঙ্গে মিলছে যেগুলো, সেইগুলোই শ্রীরামকৃষ্ণ বলবেন যে বালকেরও এইগুলো থাকে, এরও এইগুলো এসে উপস্থিত হয়। শুধু বালকেরগুলো একটু যেন সারফেস লেভেলে থাকে, ওপরের দিকে থাকে। এই সারফেস লেভেলে সেগুলো রয়েছে, আর ভেতরে কি রয়েছে? ভেতরে জন্ম জন্মান্তরের সংস্কার।
আর এর ক্ষেত্রে আদ্যন্ত ওই ভাবটা হয়ে যায়। এইটাই হচ্ছে যেন একেবারে পুরোপুরি বালকের অবস্থা। শ্রীরামকৃষ্ণ সেইটি বলছেন যে যার মধ্যে পাকা আমির সূচনা হয়েছে বা পাকা আমির প্রতিষ্ঠা হয়েছে। বলছেন বালকের আমি আর পাকা আমি। বালক কোনো গুণের বশ নয়, ত্রিগুণাতীত। সত্য রজ তম কোনো গুণের বশ নয়। এই যে সে কোনো গুণের বশ নয়। আচ্ছা, তম আর রজ তো বোঝা গেল একরকম, কিন্তু সত্যগুণ তো বালকের মধ্যে না, সেটারও বশ নয়। এইটা শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে ব্যাখ্যা করে বলছেন, একেবারে গল্পের মতো করে বলছেন। বলছেন দেখো, ছেলে তমগুণের বশ নয়, তার মানে বাচ্চারা আর কি। দেখো, ছেলে তমগুণের বশ নয়। এইমাত্র ঝগড়া মারামারি করলে আবার তৎক্ষণাৎ তারই গলা ধরে কত ভাব, কত খেলা। তাহলে তমগুণের মনে হচ্ছিল যে যখন কিনা ওই ঝগড়া মারামারি করছে যে তো খুব তমগুণী, কিছুক্ষণ বাদে গিয়ে দেখো এরকম গলা জড়ি ধরে বসে আছে, খেলা করছে, এইসব করছে। রজগুণেরও বশ নয়। এই খেলাঘর পাতলে কত বন্দোবস্ত, কিছুক্ষণ পরেই সব পড়ে রইল, মার কাছে ছুটেছে। হয়তো একখানি সুন্দর কাপড় পরে বেড়াচ্ছে, খানিকক্ষণ পরে কাপড় খুলে পড়ে গেছে। হয় কাপড়ের কথা একেবারে ভুলে গেল, নয় বগল দাবা করে বেড়াচ্ছে। হাস্য। তো এই রজগুণ, যে ভালো একটা কিছু ড্রেস পরেছে, তখনকার দিনে তো কাপড়, অথবা খেলাঘর পাতলে, তাহলে খেলাঘর তৈরি করছে, তার মানে হচ্ছে যে সব বিল্ডিং তৈরি করছে, সেই সমস্ত ভেতরে সব চিন্তা ভাবনা রয়েছে, সংসারের চিন্তা এর মধ্যে বুঝি বা খুবই আছে। আর তারপরে এই সব করেছে যে ভালো কাপড় পরেছে, তার মানে এই ছেলেটা রজগুণী। ও বাবা, কোথায় কি! ওই খেলাঘরের অবস্থা দেখো, কিছুক্ষণ পরেই পড়ে রয়েছে, মার কাছে ছুটেছে। আর ওই কাপড়, কাপড় দেখো কি অবস্থা কাপড়ের, বাবুর কাপড় কোথায় আর বাবু কোথায়! এইসব হাসছেন শ্রীরামকৃষ্ণ বলতে বলতে। তারপর বলছেন, যদি ছেলেটিকে বলো বেশ কাপড়খানি কার কাপড় রে, সে বলে আমার কাপড়, আমার বাবা দিয়েছে। যদি বলো লক্ষ্মী ছেলে, আমায় কাপড়খানা দাও না, সে বলে না, আমার কাপড়, আমার বাবা দিয়েছে, না আমি দেব না। তারপর ভুলিয়ে একটি পুতুল কি আর একটি বাঁশি যদি হাতে দাও, তাহলে 5 টাকা দামের কাপড়খানা তোমায় দিয়ে চলে যাবে। এরকম। তা এরকম ভাবে সে ড্রেস, ওই যে জিনিসটা ভালো তার লাগছিল সেটা দিয়ে চলে গেল, যা। তা এখনকার দিনে ছেলেরা মেয়েরা কি ওরকম ভাবে দেবে নাকি? তা ওইটা এখনকার দিনে কি হয়, ম্যাচিওরিটিটা একটু আগে আগে চলে আসে, ভবিষ্যতে হয়তো আরো আগে আসবে। এখনকার দিনে যদি 2, 2.5, 3 বছরের বাচ্চার কথা ভাবা যায়, তার তো এরকমই হবে, যে একটা দামি জিনিস নিয়ে একেবারে সেই 5 আঙুল কি 10 আঙুলের মধ্যে এমন আঁকড়ে রেখেছে, মনে হচ্ছে জীবনে কিছু দিয়ে ছাড়ানো যাবে না, যদি ছাড়াতে যাও এবারে তুলকালাম করবে। তারপর সত্যি সত্যি তুমি একটা রঙিন কাগজ মতো কি একটা দিলে, ফ্যাঁস ফ্যাঁসে কাগজ, ওইটাতে গিয়ে ঝাঁপিয়ে পড়লো আর এটা ছেড়ে দিল। তো এই হচ্ছে যে আগে যেরকম ভাবে আঁকড়ে ধরেছিল ওই জিনিসটা, তাতে মনে হচ্ছিল খুব রজগুণী ছেলে। আর দেখো তারপর একখানা ওই রকম একটা কাগজ নিয়ে, সেটা নিয়ে বাবু তার উপরে লাফিয়ে পড়েছে। তাহলে রজগুণের বশ নয়। তারপর বলছেন, আবার 5 বছরের ছেলের সত্যগুণেরও আঁট নাই। এই পাড়ার খেলুড়েদের সঙ্গে কত ভালোবাসা, একদণ্ড না দেখলে থাকতে পারে না। কিন্তু বাপ মার সঙ্গে যখন অন্য জায়গায় চলে গেল, তখন নূতন খেলুড়ে হলো, তাদের উপর তখন সব ভালোবাসা পড়ল, পুরানো খেলুড়েদের একেবারে ভুলে গেল। এটা শ্রীরামকৃষ্ণ একটা অপূর্ব জায়গা। বাচ্চাদের খুব বেশি করে না ভালোবাসলে এই স্বভাবটা বুঝতে পারা যাবে না। আগের যেগুলো বলছেন সেগুলো তবু বোঝা যাবে যে তমগুণের বশ নয়, ঝগড়াঝাটি করছে, আবার সব ভুলে গলা জড়াজড়ি করে বসে আছে।
রজগুণের বশ নয়, জামা কাপড় নিয়ে খুব আঁট, তারপর একটা সামান্য জিনিস নিয়ে ওই জামা কাপড় ছেড়ে দিল বা পছন্দের জিনিস ছেড়ে দিল। কিন্তু সত্যগুণেরও আঁট নাই, শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন, যে অর্থাৎ সত্যগুণই সেই ছেলে, এরকমও বলতে পারবে না। সেইটাতে যে দৃষ্টান্ত দিচ্ছেন সেটা কিরকম, এটা খুব গভীর পর্যবেক্ষণ শক্তি না থাকলে বোঝা যায় না। অন্যভাবে বলতে গেলে, যিনি জগতের সব কিছু করছেন, বুড়ো, যুবক, শিশু, সবই যার অধীনে, যার মধ্যে সবই আছে, মেয়েও আছে, ছেলেও আছে, বৃদ্ধও আছেন, শিশুও আছে, সেই তিনি এরকম বলতে পারেন। কোনটি? ওই যে বললেন যে খেলার সঙ্গী সাথীদের নিয়ে খুব ভালোবাসা, এই পাড়ার খেলুড়েদের সঙ্গে কত ভালোবাসা, একদণ্ড না দেখলে থাকতে পারে না। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যেটা সত্যগুণের লক্ষণ। এর রজগুণের ভাব নয়, তমগুণের তো নয়ই, কিন্তু এই দেখো ছেলেদের সঙ্গে কত ভালোবাসা। তার মানে একটু ভারী ভারী শব্দ নিয়ে এলে যে মানব প্রেম, দাঁড়াও মানব প্রেম, দেখো কি কাণ্ডটা ঘটে। এইখান থেকে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গটিকে চয়ন করছেন এবং সেটিকে উপস্থাপন করছেন যে ওই রকমভাবে করছে। হয়তো বন্ধুদের সঙ্গে খেলতে 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 ক্ষুধা তৃষ্ণা ভুলে গেল, অথবা মা কিছু টিফিন দিয়ে পাঠিয়েছে, সবার সঙ্গে ভাগ করে খেলো। ওরে বাবা, ওই বন্ধুদের সঙ্গে একদণ্ড না দেখলে থাকতে পারছে না। বাচ্চা ছেলে, আবারও আমরা ভাবছি ম্যাচিওর নয় কিন্তু, মানে সেই অর্থে এই বাচ্চা ছেলে একেবারে, বা মেয়ে, তার এরকম ভাব। কিন্তু তুমি যদি ভাবো যে খুব সহানুভূতি, প্রেম, এইসব যদি বলতে যাও না, এরপরে কি করেছে দেখো। শ্রীরামকৃষ্ণ বলছেন, কিন্তু বাপ মার সঙ্গে যখন অন্য জায়গায় চলে গেল, তখন নূতন খেলুড়ে হলো, তাদের উপর তখন সব ভালোবাসা পড়ল, পুরানো খেলুড়েদের একেবারে ভুলে গেল। এটার মানে হচ্ছে যে সে নির্মম নয়, সে কর্কশ নয়, সে অনুভূতি সম্পন্ন, অনুভূতিহীন নয়, সে নীরস নয়। কিন্তু ওই দেখো ওদের সঙ্গে যেটা করছিল, ওটাকে যদি তুমি সত্যগুণের মধ্যে ধরতে চাও, সেই ব্র্যাকেটের মধ্যে ধরতে চাও, ও বাবু ব্র্যাকেট থেকে শ্রুত করে বেরিয়ে যাবেন। কেননা যখন বাবা মার সঙ্গে নতুন জায়গায় চলে গেল, তখন পুরনোদের সবটা ভুলে গেল। আচ্ছা, এই সবটা ভুলে যাওয়াটা ভালো না খারাপ? উত্তর হচ্ছে যে ওই বাচ্চা যদি ভুলে যায়, তাহলে কি এদের কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না। কেন ক্ষতি হবে না? এমনিতে জাগতিক অর্থে ক্ষতি হবে না। আরেকটা জানতে হবে যে তারাও বাচ্চা, যে চলে গেছে চলে গেছে, আর মনের মধ্যে ওটা নিয়ে কিছু নেই, রেখাপাত করছে না। রেখাপাত করে না। পুরনো বন্ধুদের জন্য তো মনের মধ্যে কষ্ট হয়, সেটা হচ্ছে যখন বড় হয়ে যায়। কিন্তু একেবারে বাচ্চা যখন, তখন ওইগুলো থাকেই না। ওইটাই তো বাচ্চার লক্ষণ। আর এ চলে গেল, গিয়ে আবার নতুন জায়গায় নতুন সব খেলুড়ে, মানে বন্ধু সব হলো, তাদের সঙ্গে আবার ভালোবাসাবাসি সব সম্পর্ক হলো। তাহলে এ সত্যগুণী নয়? না, সত্যগুণী নয়। মানে ওই সত্যগুণ যে এর আছে, এটার মধ্যেই একে তুমি ধরে বেঁধে রাখতে পারবে না। তাহলে কি কি শুনবে? তার জন্যে ভারী শব্দ লাগবে, এবং সেটি ঠিক ঠিক শব্দ, এই ত্রিগুণাতীত। এই যে তম, রজ, সত্য, এই তিন গুণের অতীত অবস্থায় বলা হচ্ছে যে যখন বস্তু লাভের দিকে কেউ এগোবেন, পরমার্থ লাভের দিকে এগোবেন, তখন তমকে ছাড়িয়ে রজ, রজ থেকে সত্য, তারপর সত্যকেও ছাড়িয়ে যেতে হবে। কারণ সেই তিনি স্বরূপত ত্রিগুণাতীত। তাই ভক্ত তিন গুণের অতীত হয়ে গেলে তবে তার কাছে যেতে পারবেন, তার সঙ্গে মিলিত হতে পারবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই তিনটে গুণই চোর। তো একজন বনের মধ্যে গেছে, তারপরে কি হয়েছে, চোরেদের হাতে পড়েছে। তিনটে চোর সেখানে। তারপরে একটা চোর বললে যে এক্ষুনি একেবারে মেরে ফেলি। আরেকজন বললে যে না না, মেরে ফেলে কি হবে, তার থেকে গিয়ে বেঁধে তারপরে সব নিয়ে চলে যায়। এই করে তার চলে গেছে। তারপরে তৃতীয় যে চোরটা, সে আবার এসছে। ও চোর, কিন্তু ও এই পয়সা কড়ির ভাগ নেবে বা নিয়েওছে হয়তো, কিন্তু তারপর সে চলে এসেছে। এসে বলছে আহা হা, তোমার খুব লাগছে, বলে বাঁধন টাঁধন খুলে দিয়েছে। খুলে দিয়ে তাকে তো বন থেকে নিয়ে যাবে। এখন এরা ওকে ধরে নিয়ে গিয়েছিল গভীর অরণ্যের মধ্যে, এখান থেকে তো আর ও বেরোতে পারবে না লোকটা সহজে। তাই এই চোর ওকে নিয়ে গেল, নিয়ে গিয়ে রাস্তায় তুলে দিচ্ছে যখন, তখন এই ব্যক্তি বলছে যে আরে তুমি আমার এত উপকার করলে, ওই তো আমার বাড়ি, ওই অত ওই দূরে, চলো। তখন সে বলছে না, আমার যাওয়ার উপায় নেই, পুলিশে ধরবে, বলে সে চলে গেল। শ্রীরামকৃষ্ণ বলছেন এই সত্যগুণ, এই হচ্ছে সত্যগুণই চোর।
সে বন্ধন মুক্ত করছে, কিন্তু অভীষ্ট লক্ষ্যে সেও পৌঁছে দেওয়ার অধিকারী নয়। ওই যখন এই তিনজনেরই হাত থেকে মুক্তি পেয়ে গেছে, তখন ত্রিগুণাতীত এবং সেই ব্যক্তি অভীষ্ট ধামের দিকে অগ্রসর হতে পারবেন। শ্রীরামকৃষ্ণ এখানে সেটা বললেন যে বাচ্চার মধ্যে ওই রকম ভাব রয়েছে যে 3 গুণেরই অতীত সে। আচ্ছা, তাহলে বাচ্চাই ত্রিগুণাতীত, তার কাছেই কি জ্ঞানের কথা শুনতে হবে? সেটিতে আসবো আমরা। তার আগে দেখছি যে এই বাচ্চার আরেকটি লক্ষণ বলছেন, ওই যে সে সত্যগুণের অধীনে নয়, সেটা বলছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন তিনি, মাস্টারমশাই লিখছেন, তারপর জাত অভিমান নাই। ওই আমরা যতটা শুনেছিলাম, তারপর জাত অভিমান নাই। মা বলে দিয়েছে ও তোর দাদা হয়, তা সে 16 আনা জানে যে এ আমার ঠিক দাদা। তা একজন যদি বামুনের ছেলে হয় আর একজন যদি কামারের ছেলে হয়, তো এক পাতে বসে ভাত খাবে। এইটা হচ্ছে সত্যগুণেরও অতীত। ওই জাত অভিমান নেই, জাত অভিমানটা সত্যগুণে থাকে, যে ব্রাহ্মণ অব্রাহ্মণ এই সমস্তগুলো হয়তো, তা সেটাও নেই। তাহলে কি অনাচারী নাকি? না গো, এ একটা অন্য রকমের অবস্থা। 3 গুণের অতীত এমন একটি অবস্থা যাকে ওই 3 গুণসম্পন্ন মানুষ প্রত্যেকে শ্রদ্ধা করে। মানুষ সাধারণত একটি গুণের মধ্যে হয় না, সাধারণত একটির আধিক্য দেখা যায়, যে হয়তো সত্যগুণী মূলত, বা রজগুণী বা তমগুণী। এই 3 জনেরই প্রণামের এবং শ্রদ্ধার পাত্র হচ্ছেন তিনি, যিনি ত্রিগুণাতীত। তাই এইবারে জাতের অভিমান নেই, কিন্তু তিনি অনাচারী নন। এই যেমন শ্রীরামকৃষ্ণ এটি উদাহরণ দিলেন যে মা বলে দিয়েছে ও তোর দাদা হয়, তা সে 16 আনা জানে যে এ আমার ঠিক দাদা। তা একজন যদি বামুনের ছেলে হয় আর একজন যদি কামারের ছেলে হয়, তো এক পাতে বসে ভাত খাবে। তাহলে ওই জাতের অভিমান নেই, সেই জন্য ওই রকম ভাবে করছে। তো যদি এক পাতে বসে ভাত খায়, লোকে তো প্রথমে অবাক হয়ে যাবে যে কি তমগুণী নাকি, তুই বামুনের ছেলে কার সঙ্গে বসে খাচ্ছিস? আরেকজন বলে যে না না, এই খুব, আমি জানতাম যে ছেলেটা সত্যগুণী, আমি তো একে অনেকদিন ধরে দেখেছি, কিন্তু কামারের ছেলের সঙ্গে বসে খাচ্ছে। এই তো সেটা হচ্ছে যে সত্যগুণের অবস্থাও অতিক্রম করে গেছে। তা বাচ্চা কি সত্যি ওরকম করে নাকি? না, ওই মা বলে দিয়েছে যে তখনই সে জানে, এবং সেটা হচ্ছে সত্যগুণাতীত অবস্থা, অন্যভাবে ভাবতে গেলে ত্রিগুণাতীত অবস্থা। আর এর মধ্যে একটা অন্য ইঙ্গিত থেকে গেল, সেটি হচ্ছে যে মা বলে দিয়েছে ও তোর দাদা। তাহলে যিনি ত্রিগুণাতীত, তিনি ওইখান থেকে সবুজ সংকেত পাচ্ছেন যে তোমার এখন সময় হয়েছে এই 3 গুণের অতীত হয়ে যাওয়ার। তা না হলে যে কেউ যদি জোর করে করতে যান, তাহলে তার দ্বারা সামাজিক বিপর্যয় উৎপন্ন হবে। যে তার হয়তো রজগুণে আছেন তিনি, এবার তিনি সত্যগুণে যদি চটপট করে চলে যেতে চান, তাহলে মুশকিল হয়ে যাবে। অতিরিক্ত ধ্যান জপ করতে যাচ্ছেন হয়তো, যে সংসার ভেসে যায় যাক, অতিরিক্ত ধ্যান জপ, এটা একটা প্রিম্যাচিওর ওয়েতে যদি আরোপ করতে যান, তাহলে মুশকিল হয়ে যাবে। তেমনি তমগুণ হ্যাজ টু বি ওয়ার্কড আউট। সেইটার প্রভাবটা যখন কেটে গেল, তখন রজগুণ, সে প্রভাব ভগবানকে ডেকে নিজে সাধনা করে যেভাবেই হোক, বা সবগুলো মিলিয়ে, তারপরে হচ্ছে কি যে রজগুণ, সেখান থেকে সত্যগুণ, এই সত্যগুণ থেকে স্বাভাবিকভাবে যখন উত্তীর্ণ হচ্ছেন, স্বাভাবিকভাবে কিরকম তারই একটি যেন উচ্চারণ করছেন শ্রীরামকৃষ্ণ, যে মা বলে দিয়েছে। তারপরে ভেতর থেকে যখন জানতে পারছে এটা মা বলে দিয়েছে, এটা বাচ্চার ক্ষেত্রে। আর ম্যাচিওর্ড সাধক সাধিকার ক্ষেত্রে হচ্ছে যে তিনি সবুজ সংকেত পাচ্ছেন যে এখন সত্যগুণকেও ছাড়িয়ে যেতে হবে। সত্যগুণ ও বন্ধন বলা হয়, যে সোনার শিকল ও শিকল, সত্যগুণ ও বন্ধন। ওই সাত্ত্বিকতার অনেক রকমের থাকে, তো একটু অন্যরকম ভাষা ব্যবহার করতে গেলে সূচিবাই থাকতে পারে, খুব সূক্ষ্ম আকারে হলেও সেই সমস্ত চলে যাচ্ছে। কিন্তু তখন তার দ্বারা সামাজিক বিপর্যয় হবে না। ঈশ্বরের এমনই সৃষ্টি। ওই যে বলছেন যে কামারের ছেলের সঙ্গে খাচ্ছে, এখন সবাই যদি ব্রাহ্মণের ঘরে ওরকম করতে থাকে, সেটা ভালো কি মন্দ 2021-এ আমরা বলছি না, কিন্তু যখন ওটা ছিল তখন যদি কেউ করে, তাহলে সমাজের লোক হই হই করে উঠবে, সাংঘাতিক রকমের একটা কাণ্ড হবে, এই বুঝি সবাইকে বুদ্ধি দিয়েছে ওই জন্য ওরকম হচ্ছে। তা ওইটা নয়, ওইরকম নয়। কিন্তু একজন মা বলে দিয়েছে সেই জন্য ওরকম করছে, লোকজন একটু কথাবার্তা বললো বটে, কিন্তু সামাজিক বিপর্যয় উৎপন্ন হলো না। তাহলে এই যখন ত্রিগুণাতীত অবস্থা হবে,
তখন সেটার দ্বারা অন্য কারোর কোনো ক্ষতি হবে না, বরং অন্য মানুষ সেটিকে প্রণাম করবে, সেই ভাবটিকে শ্রদ্ধা করবে যে এই হচ্ছে 3 গুণকে ছাড়িয়ে যাওয়া, একে বলে সত্যগুণকেও ছাড়িয়ে যাওয়া। আবার বলছেন শ্রীরামকৃষ্ণ বাচ্চাদের ওই যে লক্ষণের কথা বলছেন, ত্রিগুণাতীত অবস্থার কথা বলছেন, বলছেন আর সূচি অসুচি নাই, হেগো পদে খাবে, আবার লোক লজ্জা নাই, ছোঁচাবার পর যাকে তাকে পেছন ফিরে বলে দেখো দেখি আমার ছোঁচানো হয়েছে কিনা। তা এই সূচি অসুচি বোধ নাই বাচ্চার, এইটা হয়ে যায়, এই অবস্থাটা হয়ে যায়। আমরা বলছিলাম যে তাহলে বাচ্চার মধ্যে এই যে ত্রিগুণের অতীত, 3 গুণের অতীত, তাহলে সেই তার কাছে গিয়েই কি লোকে ধর্ম জ্ঞান উপদেশ সমস্ত কিছু নেবে? উত্তর হচ্ছে ওই যে সারফেস লেভেলে, ওপরে ওপরে এটা রয়েছে। ওই বাচ্চাই যখন বড় হচ্ছে তখন কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে যে ও এ তো বড় রজগুণী। অন্যভাবে ভাবতে গেলে যে কিনা আজকে যাকে খুব রজগুণী বলছে সবাই, বিষয় আশয় নিয়ে একেবারে বুঁদ হয়ে আছে, সেই তার কি এরকম শৈশব ছিল না? নিশ্চয়ই ছিল। প্রত্যেক শৈশবেরই সাধারণ লক্ষণ এটা। এখন সেই শৈশবের পরিসর কতটা এক একজনের ক্ষেত্রে হয়তো এক এক রকম, কিন্তু এরও তো শৈশব ছিল। তাহলে শৈশবে তুমি ত্রিগুণাতীত বড় হয়ে রজগুণী হয়ে গেলে এটা কিরকম? সেটা হচ্ছে যে শৈশবে বাইরের দিক থেকে ওরকম থাকে। কি করে রইল? আসলে ভেতরের সমস্ত সংস্কার থাকে, কিন্তু ফুল যেমন ফুটতে একটা সময় লাগে, তো ফোটবার পর হয়তো দেখা গেল যে বাহ এই ফুলটা খুব সুন্দর, আরে বাবা এই ফুলটার ঘ্রাণ কিরকম, তাতে শরীর খারাপ করছে, এটার সঙ্গে কাঁটা আছে, কাঁটাগুলো প্রথমে বোঝা যায়নি, নানান রকম তো হয়। তেমনি যখন ওই বিকাশটা হয়নি তখন যে অবস্থাটা সেটা খুব চমৎকার, লাভেবল। লোকে বলে এনি বেবি ইজ ইন এনি কেস লাভেবল, কিন্তু তারপর যখন তিনি বড় হয়ে উঠেছেন তাহলে সে এক এক রকম হয়ে যাচ্ছে। তো ওই জন্যে ওই বাইরের দিক থেকে যেটা দেখতে, আর সেটা দেখতে তো লোকের খুব চমৎকার লাগে। লোকে তো বলে যে একেই বলে বাচ্চা, দেখো কোনো কিছুর জন্য কোনো টান আলাদা করে নেই, আঁট নেই কোনো কিছুর জন্যে, কোনো কিছুকে বেশিক্ষণ জন্য আঁকড়ে থাকে না, একেই বলে বাচ্চা। তাহলে ওই ভেতরের যে সত্তাটা সেটা যখন আবার বিকশিত হচ্ছে, ভেতরের যে সংস্কারগুলো রয়েছে, ভেতরের সংস্কারগুলো এলো থেকে বলা হচ্ছে যে সনাতন চিন্তায় যে আগের জন্মের ছিল, তা সে তো কিছু না কিছু একটা বটেই, আগের জন্মের ছিল, এটাকে কেউ প্রত্যাখ্যান কি করে করবেন? কারণ সবকটা বাচ্চার মধ্যে ওই চাইল্ড লাইক ভাব, কিন্তু তারপরে দেখা যাচ্ছে এক একজন এক এক রকম। একজন বসে বেশ মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, আরেকজন কথায় কথায় জামার হাতা গুটিয়ে তেড়ে আসছে, একই রে ভাই। তো তার মানে হচ্ছে যে ভেতরের ওইটা তখন ফুটছে এবং কোথাও কোথাও ফুটিয়েও দিচ্ছে হুল। তো এইটা হচ্ছে এইবার যখন সাধনের দ্বারা কাঁচা আমিটা চলে যাচ্ছে, তাহলে কাঁচা আমির চলে যাওয়া তো একটা প্রক্রিয়া। ওই যে রজগুণ যার মধ্যে ছিল, যার মধ্যে তমগুণ ছিল, যার মধ্যে সত্যগুণ ছিল, সত্যগুণ মানে ওই সত্যগুণের আধিক্যের বিকাশ হচ্ছে তো ভেতর থেকে। এর মধ্যে থেকে 3 জনেই বা 1 জন বা 2 জন যখন ওই গুণগুলোকে অতিক্রম করে যেতে পারছেন, বা যে কেউ যখন অতিক্রম করছেন, তম থেকে রজ, রজ থেকে সত্য, সত্য থেকে সেটাও অতিক্রম করে গেলেন, পাকা আমিতে প্রতিষ্ঠিত হলেন, তখন কি হচ্ছে? তখন তার আবার সেই ত্রিগুণাতীত অবস্থাটা হচ্ছে। অ্যান্ড দিস ইজ নট স্কিন ডিপ, দিস ইজ নট আ কসমেটিক ট্রুথ, দিস ইজ হার্ট কোর ইনার ট্রুথ, দিস ইজ আ ট্রুথ অফ দ্য হার্ট। তাহলে হার্ট কোর ট্রুথ, যেটা আবার হার্ট কোর ট্রুথও বটে, সেইটাতে তিনি পুনরায় গিয়ে উপনীত হচ্ছেন এবং সম্পূর্ণ জ্ঞান, ভক্তি, সচেতনতা, বুদ্ধি নিয়ে সেই অবস্থাটাতে যাচ্ছেন। সেই অবস্থাতে যাচ্ছেন যখন কিনা তিনি 3 গুণের অতীত হয়ে যাচ্ছেন, এবং তখন তাকে দেখে লোকে বলছে যে এরই বাচ্চা ছেলের মতো, বাচ্চা ছেলের মতো, এর স্বভাবটাই কিরকম, কারোর উপরে কোনো রাগ নেই, এবং যেন পুরো সত্তার মধ্যে থেকে ওইটা ফুটে উঠছে যে একেবারে একটুখানি কথা বললেই বোঝা যাচ্ছে বাচ্চাদের মতো। অথচ দেখো কত জ্ঞানী গুণী, অথচ দেখো কত সাধনা করেছেন, এইসব তার আছে, ব্যাকগ্রাউন্ড কিছু না কিছু আছে। সেখান থেকে লোকে আরো অবাক হয়ে যাচ্ছে যে ইনি বিরাট সাধক, বহুক্ষণ তিনি সাধনার মধ্যে থাকেন। প্রথম তো আসতে ভয়ই করছিল,
তারপর অনুমতি নিয়ে এসে দেখছি, কথা বলতে গেছি তো বাচ্চাদের মতো একেবারে ওই ত্রিগুণাতীত অবস্থা। এবং শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর লাভ হলে 5 বছরের বালকের স্বভাব হয়। ওইটাই আমরা স্মরণ করছিলাম, ভাবছিলাম যে 5 বছর মানে এখনকার ওই 3 সাড়ে 3 মতো ইত্যাদি। 5 বছরের ছেলেরও থাকতে পারে, সুতরাং ওটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে যে শিশুর ভাব, তার মধ্যে ওই কোনো একটা গুণের যে আধিক্য আছেই আছে ভেতরে, প্রিডমিনেন্স অফ ওয়ান অফ দ্য গুণাস, সেইটা এখনো পর্যন্ত পরিস্ফুট হয়নি। সেটাই হচ্ছে সেই বালকের অবস্থা। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে এইটা হয় যখন ঈশ্বর লাভ হয়, ওই পাকা আমি, ওইখান থেকে ঈশ্বর লাভ হলে এই অবস্থাটা হয়, বলছেন ডক্টর মহেন্দ্রলাল সরকার মহাশয়কে। তারপরে একটু মজা করে দুঃখের কথা বলছেন, মানে এই প্রসঙ্গের যে উচ্চতা সেই তুলনায় দেখতে গেলে একটু দুঃখের, কিন্তু ডাক্তারবাবু হেসে ফেলছেন সেটা শুনে। শ্রীরামকৃষ্ণ বলছেন আবার বুড়োর আমি আছে। ডাক্তারের হাস্য। বুড়োর অনেকগুলি পাশ, জাতি, অভিমান, লজ্জা, ঘৃণা, ভয়, বিষয় বুদ্ধি, পাটোয়ারি, কপটতা, এই অষ্টপাশের মতো করে শ্রীরামকৃষ্ণ বললেন। যদি কারুর উপর আকোচ হয় তো সহজে যায় না, হয়তো যতদিন বাঁচে ততদিন যায় না। আকোচ মানে সম্ভবত আক্রোশ, এটি বললেন যে এটা বুড়োর আমি। এবার এই বুড়োর আমি মানে কিন্তু একটা বয়স দিয়ে বোঝানো হচ্ছে তা নয়। এটা হচ্ছে এমনিতে লোকে বলে না যে এর বয়সটা কম কিন্তু কিন্তু বুড়োটে স্বভাব, সেই অর্থে বুড়োর আমি, মানে বড্ড ম্যাচিওর্ড, দের ইজ নো চান্স অফ এনি রিটার্ন, আর হবে না, এই কি রকম পাকাটে একটা ভাব। আবার বুড়োর আমি আছে, বুড়োর অনেকগুলি পাশ, জাতি, অভিমান, এগুলি বললেন। বলছেন জাতি, অভিমান, ওই আর কি অহংকার। তবে জাতি যে কোন ক্লাসের, মানে কোন ক্লাসের মানে ব্রাহ্মণ, কায়স্থ, শূদ্র এগুলো ছিল আগে, বৈশ্য, ব্রাহ্মণ, কায়স্থ, বৈশ্য, শূদ্র। তো এখন তো আর সেগুলো অতটা নেই। তাহলে আর জাতির অভিমানটা এখন অন্তত 8টার মধ্যে থেকে 1টা কমে গেছে, 1/8 কমে গেছে। অতটা সহজ হলে তো হয়েই যেত। এখন আবার অন্য রকমের আছে, কার কতটা ইনকাম, গভর্নমেন্টের সার্ভিস করে না প্রাইভেটে করে, প্রাইভেটে করলে কত পায়, আইটি সেক্টরে করে নাকি, নানান রকম। বিদেশে গেছে, আচ্ছা, বাবা মাকেও নিয়ে গেছে, এই নানান রকম ভাবে তরতম বিচার করতে থাকে। এগুলো হচ্ছে পাশ। জাতি, অভিমান, লজ্জা, ঘৃণা, ভয়, শ্রীরামকৃষ্ণ বলছেন। তাহলে এই একটু হেসেছেন ডাক্তারবাবু। শ্রীরামকৃষ্ণ যে বলছেন প্রসঙ্গটি, সেটির মধ্যে আমরা রয়েছি গুরুত্বপূর্ণ। লজ্জা, ঘৃণা, ভয়। তিনি বলেছেন লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। তাহলে ঘৃণা তো বোঝা গেল, ভয় তো একটা স্বাভাবিক না, এই ভয়টাও হচ্ছে মানুষের বন্ধন, সে তো বটেই। যখন কিনা বাচ্চা ছেলে বা মেয়ে বলছে যে একটু কিছু আওয়াজ হলেই ভয় পাচ্ছে, এটা ছোট বয়সে একরকম ছিল, বড় বয়সে আরে বাবা হোস্টেলে থাকতে পারছে না, সে তাকে 4 জনের ঘর দিতে হবে। আবার 4 জনের মধ্যে যদি কেউ শুয়ে টুয়ে পড়ে বা একটু ঘর একটু যদি নিস্তব্ধ হয়ে যায়, তখন আবার তার ভয় লাগে, এই বাচ্চা বয়স থেকে। সুতরাং ভয়টা, আচ্ছা, তাহলে কোনো কিছুতেই ভয় পাবে না, সেটা বৃহত্তর অর্থেও সত্য যে ঈশ্বরের পথে এগোতে গেলে কোনো কিছুতেই ভয় পাবে না। ইংলিশের সহজ শব্দ আনডন্টেড লোকে খুবই ব্যবহার করে, যে কোনো কিছুকে ভয় পাবে না, যতক্ষণ পর্যন্ত ভয় পাচ্ছে ওটা কোনো না কোনোভাবে একটা বন্ধন। আর লজ্জা যে বলা হলো, লজ্জা তো ভালো লোকে বলে না, সেটাও যখন ঈশ্বরীয় প্রসঙ্গে যখন লজ্জা, এমনিতে আব্রু অর্থে লজ্জা তো ঠিকই আছে মনুষ্যত্বের সঙ্গে সেটা, কিন্তু তাতেও দেখা যাবে যে এই লজ্জার বোধটা আসলে আসে ব্যক্তি স্বাতন্ত্র থেকে, যে ব্যক্তি নিজেকে যখন আলাদা ভাবছে, তাহলে সেই লজ্জা ত্যাগ করে আবারও সেই সামাজিক বিপর্যয় উৎপাদন করবে না। কিন্তু ওই যে শিশুর লজ্জাবোধ নেই, বড়রা তাকে শেখায়, এই জামা পরে সব শেখায়, কিন্তু তার আগে লজ্জাবোধ নেই। কেন নেই? একটি বাচ্চা ছেলে, একটি বাচ্চা মেয়ে, কোনো লজ্জাবোধ নেই। নাও ইজ নট দ্যাট ভেরি নাইস? কিন্তু তার ভবিষ্যতের কথা ভেবে বড়রা তাকে ওইরকমভাবে শিক্ষিত করেন, কিন্তু তার আগে ওইটা নাইস। তার কারণ হচ্ছে তার মধ্যে কোনো, লোকে বলে, কোনো কুচিন্তা নেই, এই বড়দের মতো চিন্তা নেই, সেই জন্যই লজ্জা নেই, ভবিষ্যতের জন্য শেখানো হচ্ছে। ওই যে অবস্থা, সেইটা আবার উৎপন্ন হয় যখন কেউ
ঈশ্বর লাভ করছেন, যখন কারোর মধ্যে পাকা আমির বসবাস হচ্ছে, তখন ওই লজ্জাবোধটা থাকে না। সুতরাং প্রাইমারিলি ওই অপোজিট সেক্স, ওই ব্যাপারটা অপোজিট বলেও নয়, সেক্স বলেও নয়, ওই জায়গাটা চলে আসছে। তখন আর তার লজ্জাবোধ হচ্ছে না, তার জন্যে কেউ লজ্জিত বোধ করছেন না নিজেকে, কিন্তু সামাজিক নিয়মে তাকে ওইটা করতে হচ্ছে, আব্রু রক্ষা ইত্যাদি। কিন্তু ভেতরের যে সত্তা, সে আগে যেমন লজ্জা টজ্জা নিয়ে একটা কেমন কেমন হয়েছিল, এবং সেটা যে কাঁচা আমির জন্য হচ্ছিল, সেটা যে মনের কামনা বাসনার জন্য জগৎকে খাঁচাত করে একটা ছুরি দিয়ে ছেলে এবং মেয়ে দুভাগে ভাগ করেছিল, এখন আর সেইভাবে করে না। জগৎকে, অস্তিত্বকে, মানুষকে ওইভাবে দ্বিখণ্ডিত করে না নারী এবং পুরুষ বলে। সুতরাং এটা আরো উচ্চ অবস্থা, তাতে কোনো সন্দেহ নেই। তাই যতক্ষণ পর্যন্ত দ্বিখণ্ডিত করছিল এবং সেটা লজ্জার জন্য করছিল, সেই লজ্জা একটা পাশ, একটা গেরো, তাতে কোনো সন্দেহ নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন, জাতি, অভিমান, লজ্জা, ঘৃণা, ভয়, বিষয় বুদ্ধি, পাটোয়ারি, কপটতা, এইগুলিকে তিনি বলছেন যে বুড়োর অনেকগুলি পাশ। যদি কারোর উপর আকোচ হয়, উদাহরণ দিচ্ছেন, যদি কারোর উপর আকোচ হয় তো সহজে যায় না, হয়তো যতদিন বাঁচে ততদিন যায় না। আক্রোশ সে আর কমছে না, যতদিন বাঁচছে ততদিন। তো লোকের এমনিতে তো কি হয়, সাধারণ মানুষের যে রাগ কমে যায়, রাগ কমে যায় বলে আগে অনেক এর উপরে রেগেছিলাম, কিন্তু সেদিন আমাকে দেখে বললো কি কেমন আছেন, তখন আর ওই রাগটা করতে পারলাম না। কিন্তু বুড়োটে যদি স্বভাব হয়, বলবে বাপ আমি ওকে ক্ষমা, আমি জীবনে ওর সঙ্গে কথা বলবো না, এটা বুড়োটে ভাব। শ্রীরামকৃষ্ণ ওই জায়গাটা দেখাচ্ছেন যে বুড়োটে ভাব, তার মানে এ আর শুধরবে না কিছুতেই। বলছেন শ্রীরামকৃষ্ণ, তারপর পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার, বুড়োর আমি, কাঁচা আমি। তার মানে এর মধ্যে শ্লেষ থেকে গেল যে কারো যদি 81 বছরে এরকম হয়, অথবা যদি 18 বছরে হয়, উভয় ক্ষেত্রেই সে বুড়োটে। ডাক্তারের প্রতি 4-5 জনের জ্ঞান হয় না। যার বিদ্যার অহংকার, যার পাণ্ডিত্যের অহংকার, যার ধনের অহংকার, তার জ্ঞান হয় না। এসব লোককে যদি বলা যায়, এবার আবার উদাহরণ দিচ্ছেন, কি সুন্দর গল্পের ভঙ্গিতে বলছেন, এবং তার দ্বারা মানুষকে যে খাটো করছেন তা নয়, কোথাও কোথাও একটু শ্লেষ প্রয়োগ করলেও তার মধ্য দিয়ে মানুষকে আহ্বান জানাচ্ছেন যে এই সীমাবদ্ধতাগুলোকে চিনতে শেখো, আর এগুলোর থেকে পটাপট বেরিয়ে এসো। তো বললেন যে 4-5 জনের জ্ঞান হয় না, যার বিদ্যার অহংকার, যে অনেক লেখাপড়া শিখেছে সেইটার জন্য অহংকার। তো লেখাপড়া শিখলে তোকে তো বলে ভালো, যে লেখাপড়া সে প্রচুর শিখেছে, এবং সেটার যদি বোধটা থাকে, যে বোধ থাকলে তো একরকম, যে হ্যাঁ লেখাপড়া শিখেছে সুতরাং তার একটা অবস্থান হয়েছে, সে তার মনকে নিচে নামতে দেবে না। কিন্তু যদি সেটা নিয়ে অহংকার করে, যে লেখাপড়া শেখেনি তাকে বলছে যা তা, আরে শেখেনি মানে কি, দুটো ব্যাপার আছে। এক হচ্ছে পয়সা করি ছিল না সেই জন্য হয়তো শেখেনি, আচ্ছা গেল। আরেকটা হচ্ছে যে মুখ্য লোক, ওর বাবা মার প্রচুর পয়সা কিন্তু কিচ্ছু হয়নি, লোকে বলে একেবারে মুখ্য হয়ে থেকেছে। তাহলে যে কিনা লেখাপড়া শিখেছে তার ওখান থেকেও একটু অহংকার অভিমান হবে না? না। তার কারণ যদি কেউ ভাবে যে সে ছোট বয়সেই থেকেই বেশ বুঝতে পারতো জিনিসগুলো, এবং একটা সময় বাদে দেখলো যে ক্লাসে ফার্স্ট হচ্ছে, কখনো সেকেন্ড কখনো ফার্স্ট, বেশিরভাগ সময় ফার্স্ট হচ্ছে, প্রথম স্থান অধিকার করছে, ওই জায়গায় যদি পিছিয়ে যাওয়া যায়, তাহলে ওর মধ্যে যে বুদ্ধি টুদ্ধিগুলো ছিল, আর ক্লাসের অন্য ওর পাশের বাড়ির যে ছেলেটা, সে বাবা মা রোজ পিটছে মারছে যা তা করছে, আওয়াজ পাওয়া যেত, তাহলে যে শৈশবেই যে ওই অবস্থাটা হলো, ওটা কি করে হলো? এর কি খুব লেখাপড়া শিখে এটা হয়েছে? আরে তো কম বয়স, তো লোয়ার কেজি আপার কেজি ইত্যাদি ইত্যাদি বলা হয়, সেইখান থেকে ওই পাশের বাড়ির ছেলের সঙ্গে যে তফাৎ দেখা যাচ্ছে, তাহলে এর যে বিদ্যা বুদ্ধি, যদি নিজে ভাবে যে সেটা কি সবটা নিজের অর্জিত, আর কেউ যদি বলে যে বাবা তোমার জন্ম থেকেই এটা ছিল, ওর ওটা নেই, তাহলে সেই কথাটা কি ফেলে দেওয়া যায়? তাহলে কিসের অহংকার করছি? কোনটা অর্জন করা, কোনটা নিজের প্রচেষ্টায় আহরণ করা, এইসব ভাবতে গেলে তখন মানুষের বিদ্যার অহংকার চলে যাওয়ার উপক্রম করতে বাধ্য। যার বিদ্যার অহংকার, যার পাণ্ডিত্যের অহংকার, বিদ্যার অহংকার আবার পাণ্ডিত্যের অহংকার আলাদা হলো কেন? এমনিতে পাণ্ডিত্য মানে লেখাপড়া শিখে, আর বিদ্যা বলতে অনেক রকম বিদ্যা তো হয়।
কেউ হয়তো একটা কাজ খুব ভালো রকমের পারেন, এখনকার দিনের ভাষায় ভাবতে গেলে যে ইলেকট্রিকের কাজ দারুণ করেন, তার মানে ইলেকট্রিসিটির যে বিদ্যা, তার যে অ্যাপ্লিকেশন, সেই বিদ্যায় উনি পারদর্শী। এবার সেই মানুষ যদি বলেন আবার যে আমার মতো এখানে আমি না থাকলে এই অঞ্চল অন্ধকার হয়ে থাকবে, এটা বাড়াবাড়ি হয়ে গেল। তো ওই বিদ্যার অহংকার, তা সেটা ওই ইলেকট্রিকের কাজ করে হতে পারে, অধ্যাপনা করে হতে পারে, রান্না বান্না করে হতে পারে, ওটাও একটা বিদ্যার অহংকার, যে আমি যদি না দিই এরা সব না খেয়ে মরবে। তো নানান রকমভাবে বিদ্যার অহংকার আসতে পারে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যার বিদ্যার অহংকার, যার পাণ্ডিত্যের অহংকার, যার ধনের অহংকার, তার জ্ঞান হয় না। এসব লোককে এইবারে উদাহরণ দিচ্ছেন যে কিরকম টাইপের আছে। বলছেন এসব লোককে যদি বলা যায় যে অমুক জায়গায় বেশ একটি সাধু আছে, দেখতে যাবে, তারা অমনি নানা ওজোর করে বলে যাব না। মানে গায়ে ব্যথা হয়েছে, হয়েছে নানান রকম, আর শরীরটা বইছে না, পেটটা গুড়গুড় করছে, সব বলে হয়তো বললে যাব না, নানান রকমের ওজোর করে। আর মনে মনে বলে আমি এত বড় লোক, আমি যাব। মোক্ষম উদাহরণ যে সাধু, আরে সাধু মানে সব ঘর সংসার ছেড়ে আর দূর, আর আমার সঙ্গে আমাকে নাকি নিয়ে যাবে ওইখানে। এইটা হচ্ছে ওই অহংকারের থেকে হচ্ছে। এবং বললেন যে এদের জ্ঞান হয় না। এবং তার কি উদাহরণ দিলেন যে যখন কেউ বলছে যে অমুক জায়গায় বেশ একটি সাধু আছে, তখন সে যেতে চাইছে না, বলছে আমি এত বড় লোক, আমি যাব। সাধুর বয়স কত, এর বয়স কত? এমন হতেই পারে যে সাধু আরো প্রবীণ, কিন্তু এই লোকটা বুড়োটে। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাতে নিয়ে আসছেন। কি কি অসাধারণ তার বলার ভঙ্গি। কিন্তু যে কোনো বাক্যকে অনুসরণ করলেই কিন্তু দেখা যাবে যেন সেই বাক্যটা যেখানে শেষ হচ্ছে সেইখানেই শ্রীরামকৃষ্ণ রেখে দিচ্ছেন যে দেখো এরকম ভাব নেই তো, যদি থাকে তাহলে এর থেকে উত্তীর্ণ হতে হবে। বলছেন তমগুণের স্বভাব অহংকার, অহংকার অজ্ঞান তমগুণ থেকে হয়। তো এই অহংকারটা এইটি, অহংকার এবং অজ্ঞান, অহংকার অজ্ঞান বললেন, অহংকার অজ্ঞান তমগুণ থেকে হয়। এই অজ্ঞান বলছেন মানে মাস্টারমশাই শিখেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে আসা যাওয়া করতে করতে যে ঈশ্বরকে জানার নামই জ্ঞান, না জানার নামই অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ এই অর্থে এই দুটি শব্দকে অসাধারণভাবে ব্যবহার করেন। এখানে আমরা পাচ্ছি, আমরা রয়েছি কবে, 22শে অক্টোবর 1885 প্রসঙ্গে। এখানে পাচ্ছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন অহংকার অজ্ঞান তমগুণ থেকে হয়। তার আগে বললেন তমগুণের স্বভাব অহংকার, তারপরে বলেছেন অহংকার অজ্ঞান তমগুণ থেকে হয় বলে বলছেন পুরাণে আছে রাবণের রজগুণ, কুম্ভকর্ণের তমগুণ, বিভীষণের সত্যগুণ। তাই বিভীষণ রামচন্দ্রকে লাভ করেছিলেন। তমগুণের আরেকটি লক্ষণ ক্রোধ। ক্রোধে দিক বিদিক জ্ঞান থাকে না। হনুমান লঙ্কা পুড়ালেন, এ জ্ঞান নাই যে সীতার কুটির নষ্ট হবে। এইসব তমগুণের কথা বলছেন। যে তার আগে বললেন এইটি মাঝখানে যে রাবণের রজগুণ, কুম্ভকর্ণের তমগুণের ঘুমিয়েই আছে, বিভীষণের সত্যগুণ, এবং সেই জন্য বিভীষণ রামচন্দ্রকে লাভ করেছিলেন। আর বললেন যে তমগুণের আরেকটি লক্ষণ ক্রোধ। তার আগে বলেছেন যে তমগুণের অহংকার এবং ক্রোধ কিরকম, যে দিক বিদিক জ্ঞান থাকে না। হনুমান লঙ্কা পোড়ালেন, সীতাদেবীর কুটির যে নষ্ট হবে সেই দিকটা খেয়ালই নেই, ভুলেই গেছেন, যেন বিস্মৃতি হয়ে গেছে। এটি আমাদের শাস্ত্রে সব বলা আছে। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে তার নিজের মতো বাংলা ভাষায় বলে যাচ্ছেন, যেটি শুনলে বোধ হয় শাস্ত্রের মর্মার্থ গ্রহণ করতে সুবিধে হয়। অন্যভাবে বলতে গেলে শাস্ত্রতে যা আছে শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার মধ্যে কিছু কম নেই। আবার তমগুণের আরেকটি লক্ষণ কাম। তারপরে আরেকজনের কথা বলছেন, পাথুরে ঘাটার গিরীন্দ্র ঘোষ বলেছিল কাম ক্রোধাদি রিপু এরা তো যাবে না, এদের মোড় ফিরিয়ে দাও, ঈশ্বরের কামনা করো, সচ্চিদানন্দের সহিত রমণ করো। ক্রোধ যদি না যায় ভক্তির তম আনো। কি আমি দুর্গা নাম করেছি উদ্ধার হব না? আমার আবার পাপ কি, বন্ধন কি?
তারপর ঈশ্বর লাভ করবার লোভ করো, ঈশ্বরের রূপে মুগ্ধ হও, আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ছেলে। যদি অহংকার করতে হয় তো এই অহংকার করো। এই রকমে 6 রিপুর মোড় ফিরিয়ে দিতে হয়। পাথুরিয়াঘাটার শ্রীযুক্ত গিরীন্দ্র ঘোষের কাছ থেকে শ্রীরামকৃষ্ণ এটি শ্রবণ করেছিলেন, সেটির কথা বললেন যে রিপুগুলোর এরকম মোড় ফিরিয়ে দিতে হয়, ঈশ্বরের অভিমুখী করতে হয়। এটি বলেছেন এই যে 6 রিপুর মোড় ফিরিয়ে দেওয়া, তখন ডাক্তার কথা বলছেন, মাসে লিখছেন ডাক্তার, ইন্দ্রিয় সংযম করা বড় শক্ত, ঘোড়ার চক্ষের দুদিকে ঠুলি দাও। কোনো ঘোড়ার চক্ষু একেবারে বন্ধ করতে হয়, অর্থাৎ জোর করে এটা করতে হয়, না হলে হয় না। শ্রীরামকৃষ্ণ, তাঁর যদি একবার কৃপা হয়, ঈশ্বরের যদি একবার দর্শন লাভ হয়, আত্মার যদি একবার সাক্ষাৎকার হয়, তাহলে আর কোনো ভয় নাই। তখন 6 রিপু আর কিছু করতে পারবে না। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলছেন যে তখন কোনো বাহ্য পদ্ধতি প্রয়োগ করতে হয় না। তাঁর যদি একবার কৃপা হয়, ঈশ্বরের যদি একবার দর্শন লাভ হয়, তাহলে প্রশ্ন উঠতে পারে যে কোনটা আগে কোনটা পরে? ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয় দমন, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে ঈশ্বর লাভ, না ঈশ্বর লাভ করে এইগুলো? ঈশ্বর লাভের ফলে ইন্দ্রিয় সংযম। শ্রীরামকৃষ্ণ যে শিক্ষা দিচ্ছেন সেটি হচ্ছে যে জোরশো করে তার কাছে পৌঁছবার চেষ্টা করো। তো ইন্দ্রিয় সংযম না হলেও হবে। ওইটাই শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব, যে তিনি এরকম বলেননি যে অসংযত জীবনযাপনের মধ্যে হবে, কিন্তু তিনি যেটা বলছেন সেটা হচ্ছে মাঝপথ। কীরকম? এটা সেই বৌদ্ধ ধর্মের মধ্যপন্থা নয়, এটি হচ্ছে যে ইন্দ্রিয় সংযম, বিচার, সদসৎ চিন্তাভাবনা, সদসৎ বিচার, এইগুলো করতে করতে একটা অবস্থা যেই আসবে, তখনই মনের মধ্যে তো ভক্তিভাব থাকে। তোমার ইষ্ট যিনি, তাঁকে ভাবো, সেই পরমার্থের কথা ভাবো যেদিকে তোমার মন যেতে চায়, এবং তাঁকে খুব করে ধরে করে পড়ো, তার কাছে প্রার্থনা করো, তার উপরে জোর করো। কিসের জন্য জোর? ওই যে তার কাছে যতটুকুনি মন তার দিকে গেছে সেইটা দিয়ে জোর করো, যে পুরো মনটা কেন তোমায় দিতে পারছি না। এই ব্যক্তিগত সম্পর্কের জায়গায় এসো, কারণ তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করা যায় এবং সেটি করতে হয়। এই করে তার দিকে যত এগোবে তত দেখবে স্বাভাবিকভাবে অটোম্যাটিক্যালি ওই ষড়রিপুর প্রভাব, আক্রমণ, বিস্তার তোমার উপরে যা ছিল সেটা কমে কমে যাচ্ছে। আর তাকে যখন পাবে তখন এগুলো চিরতরে অন্তর্হিত হবে। এই মাঝপথ থেকে যেন অগ্রসর হওয়া, যে যেখানে তুমি পুরো আসক্তির রাজত্বেও নেই, আবার অভীষ্টের রাজত্বেও নেই, মাঝামাঝি জায়গায় এইভাবে তুমি এগো। শ্রীরামকৃষ্ণ এটি বলেছেন। আর সেখানে ওইটা বলছেন যে যাদের ওটা হয়ে গেছে তাদের রিপু জয়টয় একবারে হাতের মুঠোর মধ্যে। বলছেন নারদ, প্রহ্লাদ, এইসব নিত্যসিদ্ধ মহাপুরুষদের অত করে চক্ষের দুদিকে ঠুলি দিতে হয় না। যে ছেলে নিজে বাপের হাত ধরে মাঠের আলপথে চলছে, সে ছেলে বরং অসাবধান হয়ে বাপের হাত ছেড়ে দিয়ে খানায় পড়তে পারে, কিন্তু বাপ যে ছেলের হাত ধরে সে কখনো খানায় পড়ে না। ওই যে ছেলে বাবার হাত ধরে যাচ্ছে মাঠের আলপথে, মাঠের আলপথে মানে ধর্মপথে, পথটা কঠিন, এইবার সেইখানে ওই বাবার হাত ধরে যাচ্ছে, সে অসাবধান হয়ে বাবার হাত ছেড়ে দিয়ে খানায় পড়তে পারে, তার মানে তার পতন হতে পারে ইন্দ্রিয়ের জগতে। কিন্তু বাপ যে ছেলের হাত ধরে সে কখনো খানায় পড়ে না। বাবা যদি ক্যাপচার করে রাখে, মানে পড়তে গেলে তাকে বাঁচিয়ে নেবে, আর এ নিজে ধরতে গিয়েছিল, অসাবধান হয়ে পড়ে গেছে। তাহলে বাপ যে ধরবে ওইটা নিয়েই তো কথা, ওইটা কি করে হবে? এইখানেই শ্রীরামকৃষ্ণের উত্তর, যে আরে আমি অন্য কিছু তো বলছি না, বাপ ছেলের সম্পর্কের কথা বলছি। তা ছেলে গিয়ে বাপের হাত ধরেছে, কিন্তু বাপ তো, তাহলে তার উপরে জোর করা যাবে না যে তুমি আমার হাত ধরে নিয়ে চলো। এই
শরণাগতি, ভালো করে বলতে গেলে এমনিতে হচ্ছে যে খুব ভালোবেসে তার প্রতি নিজেকে সঁপে দেওয়া, যে আমার কি ক্ষমতা, আমার ভুলচুক হতে পারে আমি জানি, আর তুমি, শ্রীরামকৃষ্ণ প্রার্থনা করতে শেখাতেন যে তুমি যেকালে জন্ম দিয়েছো সেকালে দেখা দিতেই হবে। ওই ধর্মীয় সত্য আর এই আলপথে বাপ ছেলের হাত ধরাধরি করে চলা সত্য একেবারে যেন অভিন্ন, যে তোমাকে দেখা দিতেই হবে। এখানে হচ্ছে যে তোমাকে আমার হাত ধরে নিয়ে যেতেই হবে, এবং হাত ধরে নিয়ে যেতে গেলে যখন নিয়ে যাচ্ছে, তখন যখন মাঝে মাঝে স্লিপ করে যাচ্ছে বাবা ধরে রাখছে। এই হচ্ছে ইন্দ্রিয় সংযমের শ্রীরামকৃষ্ণ উপদিষ্ট পথ বা মার্গ। আবার ডাক্তার সরকার একটা আপত্তি উত্থাপন করেছেন। আগের দিন আমরা দেখেছি যে আপত্তিগুলো এক এক সময় বড্ড হালকা হয়ে যাচ্ছে। তিনি কখনো কখনো ভালো ভালো কথা বলেছেন, কিন্তু আপত্তি যখন করেছেন এক এক সময় মনে হচ্ছে যে অবজেকশন ফর দ্য সেক অফ অবজেকশন, ঠিক হচ্ছে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ পরম ধৈর্যশীল, তিনি শুনছেন, উত্তর দিচ্ছেন। ডাক্তার সরকার এখানে বলছেন, মাস্টারমশাই লিখছেন ডাক্তার, কিন্তু বাপ ছেলের হাত ধরা ভালো নয়। এটা অন্য অর্থে, যে প্যাম্পার্ড চাইল্ড, যে সারা জীবন ওই রকমভাবেই তাকে যেন চালিয়ে নিয়ে যাচ্ছে, যে ছেলেকে কিছু করতে দিচ্ছে না, ঝাঁপিয়ে পড়ে নিজে করছে। আরে ওটা তো অন্য প্রসঙ্গ। আর এই আলপথে বাপ ছেলে যাচ্ছে, এখানেও বলবে যে ছেলে নাচতে নাচতে গাইতে গাইতে যাক, আর আমিও তাকে বলবো চলে আয় চলে আয় করতে করতে যাবো। দুটো আলাদা ক্ষেত্র। ডাক্তারবাবু ওরকম বলে দিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন তা নয়, মহাপুরুষদের বালক স্বভাব, ঈশ্বরের কাছে তারা সর্বদাই বালক, তাদের অহংকার থাকে না, তাদের সব শক্তি ঈশ্বরের শক্তি, বাপের শক্তি, নিজের কিছুই নয়, এইটি তাদের দৃঢ় বিশ্বাস। কি সুন্দর করে আনছেন, কি মোলায়েম প্রসঙ্গ আনছেন। এরপরে কেউ খচমচ করে, ডাক্তারবাবু করছেন, কি করা যাবে। কিন্তু ডাক্তারবাবুর ওই রকম অস্থিরতা, ওই রকম একটু অদ্ভুত রকমের প্রশ্ন, তার সূত্রে শ্রীরামকৃষ্ণের অমৃত কথা প্রবাহিত হচ্ছে, এটাও সত্য। তো এখানে বললেন যে ওই বাপ ছেলের হাত ধরা ভালো নয়, তাতে বললেন যে তা নয়, মহাপুরুষদের বালক স্বভাব। মহাপুরুষকে ওই যে বলেছেন যার কিনা পাকা মিথ্যে প্রতিষ্ঠা হয়েছে, যার ঈশ্বর লাভ হয়েছে, এইরকম ঈশ্বরের কাছে তারা সর্বদাই বালক। তাহলে ওই পাকা আমির প্রসঙ্গই আসছে। তাদের অহংকার থাকে না, তাদের সব শক্তি ঈশ্বরের শক্তি, বাপের শক্তি, নিজের কিছুই নয়, এইটি তাদের দৃঢ় বিশ্বাস। এইটা মহাপুরুষদের প্রসঙ্গে যেমন বললেন, তেমনি সাধন পথে যিনি অগ্রসর হতে চাইছেন তার জন্যও এটি সত্য, যে যেটি আমরা একটু আগে যার মধ্যে ছিলাম, যে সে তিনি ইন্দ্রিয় সংযম, বিচার, এগুলোর কোনোটাকে খাটো করে দেখবেন না, কিন্তু ওগুলোর দ্বারাই ঈশ্বরকে পাবেন ওই রকম ভেবে অগ্রসর হবেন না। সেটা হচ্ছে বাপের হাত ধরা, শ্রীরামকৃষ্ণের ভাষায়। ওইটা দিয়ে করতে করতে মনটাকে একটু স্থিত করে নিয়ে তার কথা ভাববেন, যার সঙ্গে সম্পর্ক পাতানো যায়, পাতাতে হবে, হয়ে তারপর বলবেন যে তুমি আমার হাতটা ধরো, কারণ এই যে পথটা দিয়ে চলছি আমি বুঝতে পারছি যে আমি ধরলে আমার রিস্ক আছে। ডাক্তারবাবু এরপরে আবার প্রশ্ন করছেন, বলছেন, মাস্টারমশাই লিখছেন ডাক্তার, আগে ঘোড়ার চক্ষের দুই দিকে ঠুলি না দিলে ঘোড়া কি এগুতে চায়? রিপু বশ না হলে কি ঈশ্বরকে পাওয়া যায়? ওই রকম আর কি চিন্তা, যেটা আমরা উল্লেখ করছিলাম। শ্রীরামকৃষ্ণ, তুমি যা বলছো ওকে বিচার পথ বলে, জ্ঞানযোগ বলে। ও পথেও ঈশ্বরকে পাওয়া যায়। জ্ঞানীরা বলে আগে চিত্তশুদ্ধি হওয়া দরকার, আগে সাধন চাই, তবে জ্ঞান হবে। বলছেন যে ওইটা জ্ঞানীদের পথ। তাহলে শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন সেটা কি? সেটা হচ্ছে ভক্তির পথ, এবং কি সুন্দর করে সেটাকে নিয়ে আসছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তি পথেও তাকে পাওয়া যায়। যদি ঈশ্বরের পাদপদ্মে একবার ভক্তি হয়, যদি তার নাম গুণগান করতে ভালো লাগে, ইন্দ্রিয় সংযম আর চেষ্টা করে করতে হয় না, রিপুবশ আপনা আপনি হয়ে যায়। এইটা হচ্ছে খুব মধুর অমৃত বর্ষণ। ভক্তি পথের কথা বলছেন। ভক্তি শাস্ত্রে যেখানে যাই লেখা থাকুক না কেন, শ্রীরামকৃষ্ণের এই উক্তিকে বোধহয়
ভবিষ্যতে ভক্তি শাস্ত্রের বাইরে কোনো মতে রাখা যাবে না, কেউ রাখতে চাইবেনও না। এই শাস্ত্রবাণী, এর মধ্যে শ্রুতির সমস্ত গুণ নিহিত রয়েছে, যুগে যুগে অপরিবর্তনীয় ভক্তির মর্মবাণী শ্রীরামকৃষ্ণের কথামৃতে। বলছেন ভক্তিপথেও তাকে পাওয়া যায় যদি ঈশ্বরের পাদপদ্মে একবার ভক্তি হয়, যদি তার নাম গুণগান করতে ভালো লাগে। এইটার থেকে কেউ যদি ভাবেন ওইরকম করলে ভুল হয়ে যাবে যে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি হয়েছে মানেই তো জ্ঞান লাভ হয়ে গেছে, তা নয়। বিক্ষেপ আছে, বিচ্যুতি আছে, কিন্তু যেটা চাইছিল জ্ঞান পথে, যেটাকে পুরো রাস্তা জুড়ে, পুরো পথটি জুড়ে অবলম্বন ছিল একজন, এখানে আর ওকে ওইটা করতে হবে না, এখন একটু ঈশ্বরের দিকে মন দিক না, ওই যে তার শ্রীপাদপদ্মে মন দিক না, তাহলে কি হবে? যদি ঈশ্বরের পাদপদ্মে একবার ভক্তি হয়, যদি তার নাম গুণগান করতে ভালো লাগে, ইন্দ্রিয় সংযম আর চেষ্টা করে করতে হয় না, রিপুবশ আপনা আপনি হয়ে যায়। তার মানে গ্র্যাজুয়ালি হয়ে যায়। বলেননি যে তৎক্ষণাৎ রিপুবশ হয়ে যাবে, রিপু এবং সেই সংস্কার তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যাবে, এই ভাষা নয়, আপনা আপনি হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ কিন্তু ওই রকম ভাব পছন্দ করতেন না যে আচ্ছা ধীরে সুস্থে হচ্ছে হবে, বলতেন ওটা মেদাটে ভক্তি, অত্যন্ত দ্রুত এগোতে হবে নিজের নিজের সাধ্য মতো। সেই প্রেক্ষিতেও কিন্তু এটি বলা যে তাঁর পাদপদ্মে যদি একবার ভক্তি আসে, তার নাম গুণগান করতে যদি ভালো লাগে, তাহলে দেখবে যে কি দ্রুত বেগে তুমি ইষ্টের দিকে অগ্রসর হচ্ছ আর অনিষ্ট থেকে তোমার দূরত্ব বেড়ে যাচ্ছে। তারপরে কি সুন্দর করে বলছেন, এ ভাবা যায় না যে কিভাবে এই উদাহরণগুলিকে কিরকম ভাবে তিনি রাখছেন, ভাষা স্তব্ধ হয়ে যায়, কিন্তু সেটা তাকে অনুসরণ করবার অভিলাষে। বলছেন যদি কারো পুত্র শোক হয়, সেদিন সে কি আর লোকের সঙ্গে ঝগড়া করতে পারে, না নিমন্ত্রণে গিয়ে খেতে পারে? সে কি লোকের সামনে অহংকার করে বেড়াতে পারে, না সুখ সম্ভোগ করতে পারে? তার মানে হৃদয়ের এটা পুত্র শোক হলে নিমন্ত্রণ বাড়িতে খেতে যেতে পারে না, তার মানেটা কি? তার মানে হচ্ছে একটা গভীর যদি একটা কোনো ভেতরেতে অনুভূতি হয়, এক্ষেত্রে বেদনার নিবিড় অনুভূতি, তাহলে অন্য সমস্ত কিছু গৌণ হয়ে যায়, অন্য সমস্ত কিছু চলে যায়, অন্য সমস্ত কিছু অপ্রাসঙ্গিক হয়ে যায়। তেমনি যখন ঈশ্বরের দিকে মন যাবে, সেটা এত নিবিড়, গভীর, শক্তিপূর্ণ, সুনির্দিষ্ট, অপরিসীম আনন্দের সঞ্চার করবে যে আর সমস্ত ফ্যাকাশে হয়ে যাবে, ডাইলিউট হয়ে যাবে, মিনিংলেস হয়ে যাবে, ইররেলিভেন্ট হয়ে যাবে। সেইটা শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন। আর পুত্র শোকের কথা বললেন কেন? শোকের কথা, তার কারণ ওটা তো তীব্র বেদনা। সেই তীব্র বেদনার কথা বলছেন যে তখন ওইগুলো করতে পারে না। ওই উদাহরণের মধ্যে যে অন্য দিকটা রয়ে গেল বেদনা, সেইটা পুরো প্রশমিত হয়ে অনন্ত গুণ চলে যাচ্ছে বিপরীতে, যখন এটি ঈশ্বরীয় প্রসঙ্গে প্রযুক্ত হচ্ছে। যে ওই পুত্র শোকের জন্য যে বেদনা, তার যে প্রাবল্য, যে ইন্টেন্সিটি, তার অনন্ত গুণ হচ্ছে ঈশ্বরের সান্নিধ্যের জন্য। যদি একটুখানি সময়ের জন্য হয়, তাহলে মাই চাইল্ড, উইল ইউ বি অ্যাফেক্টেড বাই এনি আদার অ্যাট্রাকশন হোয়াটসোএভার? এবারে এই পুরোটাকে যদি অন্যদিকে নিয়ে যাওয়া যায়, তখন দাঁড়াবে যে যদি কারো পুত্রশোক হয়, তো এখানে শ্রীরামকৃষ্ণই যেটা বললেন সেটিকে যদি এখানে নিয়ে আসা হয়, যে যদি কারো ঈশ্বরের পাদপদ্মে মন হয়, যদি একবার যদি ঈশ্বরের পাদপদ্মে মন হয়, যদি কারো ঈশ্বরের নাম গুণগান করতে ভালো লাগে, এইবার এইখানটাতে নিয়ে আসছি আমরা, সে কি আর লোকের সঙ্গে ঝগড়া করতে পারে, না নিমন্ত্রণে গিয়ে খেতে পারে? সে কি লোকের সামনে অহংকার করে বেড়াতে পারে, না সুখ সম্ভোগ করতে পারে? যদি কেউ বলেন যে আচ্ছা ঈশ্বরের পাদপদ্মে ভক্তি হলে, নাম গুণগান ভালো লাগলে আর লোকের সঙ্গে ঝগড়া করতে পারবে না, কিন্তু নিমন্ত্রণে গিয়ে খেতে পারবে না, এটা আবার এখানে খাটছে? উত্তর হচ্ছে অবশ্যই খাটছে। কারণ নিমন্ত্রণে গিয়ে খেতে পারা মানে হচ্ছে যে ওই বিভিন্ন ইন্দ্রিয়ের পরিতৃপ্তি, যে খুব ভালো করে খাওয়া হলো, দারুণ সেজে গুজে গেলাম, অনেক লোক
এর সঙ্গে দেখা হলো, অনেকে আমার প্রশংসা করলো, কে অ্যাডমায়ার করলো, এই সমস্ত হলো। তো এইগুলো আর ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? তার কারণ মনটা অন্যদিকে চলে গেছে। ওই ভালো লাগাগুলো বলতে যা বোঝায় তার থেকে অনন্ত গুণ বেশি ভালো লাগার সঞ্চার হয়েছে। সেই জন্য এইদিকে মন আনলে আমি তো লসে রান করব। ওই আনন্দ থেকে কেউ বঞ্চিত হতে চায়? ফলে আমাকে কে অ্যাডমায়ার করলো, কে আমার সঙ্গে সেলফি তুলতে চাইলো, এইটার মধ্যে যদি যাই অত বোকামি করব, অতটা ক্ষতি করব, যেখানে কিনা ওই দিকে ওই রকম আনন্দ রয়েছে। সেই জন্যই বললেন যে নাকি নিমন্ত্রণ গিয়ে খেতে পারে, সে কি লোকের সামনে অহংকার করে বেড়াতে পারে, না সুখ সম্ভোগ করতে পারে। যে সুখ সম্ভোগ জাগতিক অর্থে যা কিছু আছে, একবারে লোকে বলে নিমন্ত্রণ বাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে খাচ্ছে, তেমনি এখানেও বিলাসে গা এলিয়ে দিয়েছে। এই সুখ সম্ভোগ আর তার পছন্দই হচ্ছে না, কারণ ওখানে আনন্দের সম্ভোগ, আনন্দের গভীরতম আস্বাদন। আচ্ছা, এটার থেকে ওটা অনন্ত গুণ বেশি, এইটাই তো ব্যাপার না? শুধু সেইটা ব্যাপার নয়, আরও আছে। ওখানে তীব্রতা বেশি, অনন্ত গুণ বেশি তীব্রতা। আরেকটা হচ্ছে এইখানকার এই যে নেমন্তন্নে গিয়ে খাওয়ার সুখ সম্ভোগ, এগুলোর একটা শেষ আছে। নেমন্তন্ন সারাক্ষণ ধরে খাবে নাকি? শেষ আছে, এবং শেষ হলে তারপর যেটা হয় না, সে মুশকিলের। প্রথমত হচ্ছে পরের দিন খিদে পেয়ে গেল আবার। দ্বিতীয়ত হচ্ছে যে খেয়ে আইঢাই করতে আরম্ভ করলো, যে একেবারে তখন বলে কোথায় কি, অনেকে আবার ট্যাবলেট আগে থাকতেই ঠিক করে রাখি, কি পকেটের মধ্যে নিয়েই গেছে হয়তো। তো এগুলো কি ভালো? আরেকটা হচ্ছে যে যদি আইঢাই না করে, হেভি কোয়ালিটির জিনিস তৈরি করেছিল, অত বড় ক্যাটারারকে দিয়ে করিয়েছে, খেয়ে দারুণ তৃপ্তি, তাতেও মুশকিল আছে। সেটা হচ্ছে তারপরেই ভাবে যে এর মধ্যে তো আর বিয়ে বাড়ি তো নেই, লকডাউনে 50 জন না 100 জন, কি আর তো বিয়ে বাড়ি এবছরে আর নেই বলেই মনে হচ্ছে। যা এই শূন্যতা তৈরি হলো কেন? বেশ তো খেয়ে দিয়ে দিব্যি লাগছিল, ঘুরে টুরে এলে, তারপর শূন্যতা, এবং একটা ভেতরে যেমন কেন কষ্ট কষ্ট। এই জাগতিক সুখ সম্ভোগের সঙ্গে ওই কষ্টের একটা কালো ছায়া কিভাবে যেন যুক্ত হয়ে থাকে সর্বক্ষেত্রে। কিন্তু ওই ঈশ্বরীয় আনন্দের সঙ্গে কোনো কালো ছায়া নেই, কোনো ব্যাড সাইড এফেক্ট নেই, কোনো অ্যাসিডিটির ঢেকুর তোলা নেই। সেইটা ওই আনন্দকে এই সুখের সঙ্গে তফাৎ করছে, কিন্তু মানুষকে খাটো করা হচ্ছে না। মানুষ ওই নেমন্তন্ন বাড়ি, সুখ সম্ভোগ, অহংকার, ঝগড়াঝাঁটি এর মধ্য দিয়েই চলে। সেইখানে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ঈশ্বরীয় আনন্দ লাভ করলে তখন এইগুলো পানসে হয়ে যায়, আর তখন তাকে নানান রকমের প্রক্রিয়ার দ্বারা ইন্দ্রিয় জয়, সংযম, রিপুকে নিয়ন্ত্রণে আনা, এইগুলোর চেষ্টা করতে হয় না। ওই তাঁর পাদপদ্মে একবার ভক্তি আসা, তাঁর নাম গুণগান করতে ভালো লাগা মানেই ওটার সূচনা হয়ে গেছে। বলে বললেন, বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায়, তাহলে কি সে আর অন্ধকারে থাকে? কি সুন্দর সুন্দর বলছেন। বাদুলে পোকা একবার আলো দেখতে পেলে সে আর অন্ধকারে থাকে না, আলোর দিকে ছুটে যায়। নাও দিস ইজ ভেরি আনফর্চুনেট যে ডাক্তারবাবু এরপরেও একটা কুটুস করে আবার আপত্তি করলেন। বললেন, মাস্টারমশাই লিখছেন যে ডাক্তার সহাস্যে তা পুড়েই মরুক সেও শিকার। যে বাদুলে পোকা পুড়ে মরেছে, ওই আলোর দিকে চটপট করে গেল, পুড়ে মরলো। কে পুড়ে মরলো? বাদুলে পোকাও পুড়ে মরলো, আর ডাক্তারের যেটুকুনি এইখানে সম্ভাবনা ছিল সেটাও। ডাক্তার সরকার প্রণম্য ব্যক্তি, শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করেছেন, কিন্তু যে উচ্চতায় চলে যাওয়ার সম্ভাবনা ছিল বলে আমাদের মনে হয়। এই প্রশ্নগুলো তো শুনতে ভালো লাগছে না, সেই ক্ষেত্রে মনে হয় যে অনেক সম্ভাবনা, এমন মানব জমিন রইল পতিত। আমরা বলিনি, সাধক কবি বলেছেন আমাদের সকলের জন্য, সেইটাই এখানে মনে পড়ছে। আর শ্রীরামকৃষ্ণকে যখন বলেছেন যে বাদুলে পোকা আলোয় গিয়ে পুড়ে মরবে, তখন তিনি কি উত্তর দিচ্ছেন? ডাক্তার সহাস্যে বলেছিলেন, যে সহাস্যে মানে যে এই আমি দিলাম, যুক্তিকে ছিন্ন ভিন্ন করে দিলাম, পাংচার করে দিলাম, হাসি মুখে বলেছেন, কিন্তু শেষ হাসি হাসবেন শ্রীরামকৃষ্ণ। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, না গো, ভক্ত কিন্তু বাদুলে পোকার মতো পুড়ে মরে না। ভক্ত যে আলো দেখে ছুটে যায়, সে যে মনির আলো। মনির আলো খুব উজ্জ্বল বটে, কিন্তু স্নিগ্ধ আর শীতল। এ আলোতে গা পুড়ে না,
এ আলোতে শান্তি হয়, আনন্দ হয়। নাও ডক্টর সরকার, ইটস হাই টাইম দ্যাট ইউ জাস্ট কিপ সাইলেন্ট। কিভাবে শ্রীরামকৃষ্ণ বললেন, আর কি নমনীয় ভঙ্গি! আমাদের সঙ্গে ডাক্তার সরকারের এরকম আমরা ভাবছি মনে মনে, আর শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বললেন যে ওই বাদুলে পোকা যেটা দিয়ে ওই আলো দেখে যায়, কিন্তু তুমি যদি ওইসব টেনে আনো যে পুড়ে মরছে, এখানে তা নয় গো, মনির আলো। মনির আলো খুব উজ্জ্বল বটে, কিন্তু স্নিগ্ধ আর শীতল। এ আলোতে গা পুড়ে না, এ আলোতে শান্তি হয়, আনন্দ হয়। তারপর বলছেন, বিচার পথে, জ্ঞান যোগের পথে তাকে পাওয়া যায়, কিন্তু এ পথ বড় কঠিন। আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই। আমার রোগ নাই, শোক নাই, অশান্তি নাই। আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমি সুখ দুঃখের অতীত, আমি ইন্দ্রিয়ের বশ নই। এসব কথা মুখে বলা খুব সোজা, কাজে করা, ধারণা হওয়া বড় কঠিন। কাঁটাতে হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, অথচ বলছি কই কাঁটায় আমার হাত কাটে নাই, আমি বেশ আছি। এসব বলা সাজে না। আগে ওই কাঁটাকে জ্ঞান আগ্নিতে পোড়াতে হবে। তো এই ডাক্তারবাবু যেগুলো বলছেন সেই প্রসঙ্গেই শ্রীরামকৃষ্ণের এই উক্তি, যে এগুলো বুদ্ধির উক্তি বলে তুমি ভাবছো, ওভাবে হয় না। আর তুমি যে জ্ঞান পথের কথা বলছো, সেই জ্ঞান পথটাও মানুষের এই যুগে পারবে না। তার মানে হচ্ছে যে তুমিও পারবে না। ডাক্তারবাবু এইসব প্রশ্ন করেছেন, শ্রীরামকৃষ্ণ এরকমভাবে বলছেন। আর আমরা আবারও স্মরণ করছি, ডাক্তারবাবু আমাদের প্রণম্য ব্যক্তি, শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করেছেন, আর মাঝে মাঝে ঠাকুরের সম্পর্কে তার উচ্চ ভাবের বিকাশ দেখা যায়। আজকে অনুষ্ঠান শেষ করতে করতে আমরা সেই রকম একটি প্রকাশ দেখব, অপূর্ব। তো এখানে দেখছি যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই পথ বড় কঠিন, এবং বলতে বলতে ওই জ্ঞান পথের যে লক্ষণগুলি সেগুলি বললেন, যে আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই, আমার রোগ নাই, শোক নাই, অশান্তি নাই। এগুলি বলছেন যে এগুলো মুখে বলা সোজা, কিন্তু কাজে হওয়া বড় কঠিন। কাঁটাতে হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, অথচ বলছি কই কাঁটায় আমার হাত কাটে নাই, আমি বেশ আছি। এগুলো এরকমভাবে হয় না। তারপরে বলছেন, অনেকে মনে করে বই না পড়ে বুঝি জ্ঞান হয় না, বিদ্যা হয় না। ডাক্তারবাবুর প্রতি এটাতে ইঙ্গিত রয়েছে। কিন্তু পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। কাশির বিষয় পড়া, কাশির বিষয়ে শোনা আর কাশী দর্শন অনেক তফাৎ। একটার পর একটা কি সুন্দর বলছেন, যাতে পাণ্ডিত্যের অহংকার না থাকে ডাক্তারবাবুর, এবং ভবিষ্যৎকালের অগণিত নারী পুরুষের জন্য এটি বলে চলছেন শ্রীরামকৃষ্ণ। আবার যারা নিজে শতরঞ্চ খেলে, মানে দাবা, আবার যারা নিজে শতরঞ্চ খেলে তারা চাল তত বুঝে না, কিন্তু যারা না খেলে উপর চাল বলে দেয়, উপর চাল মানে দূর থেকে বলছে, তাদের চাল ওদের চেয়ে অনেকটা ঠিক ঠিক হয়। সংসারী লোক মনে করে আমরা বড় বুদ্ধিমান, কিন্তু তারা বিষয়াসক্ত, নিজে খেলছে, নিজেদের চাল ঠিক বুঝতে পারে না। কিন্তু সংসার ত্যাগী সাধু লোক বিষয়ে অনাসক্ত, তারা সংসারীদের চেয়ে বুদ্ধিমান, নিজে খেলে না, তাই উপর চাল ঠিক বলে দিতে পারে। বললেন যে সংসার ত্যাগী সাধু লোক, আর শ্রীরামকৃষ্ণ তিনি সাধুর সাধু, সিদ্ধের সিদ্ধ, তিনি পরমহংস। সো when he speaks, please keep quiet, sit at his feet and listen to the nectar coming out of his lips. শ্রীরামকৃষ্ণ বলছেন তো, এবং সেই অমৃত প্রসঙ্গ করছেন, আর বললেন যে যারা নিজে শতরঞ্চ খেলে তারা চাল তত বুঝে না। তেমনি সংসারী মানুষ ওই সংসারের মধ্যে রয়েছে, আর তারা বিষয় আসক্ত। তার মানে সংসারীকে একেবারে ডিসকার্ড করেননি, কিন্তু বলছেন সংসারীদের মধ্যে যারা বিষয় আসক্ত ওই সংসারের মধ্যে রয়েছে, তাহলে বাকি কে রইল? বাকি রইল অনাসক্ত সংসারী, তাদের কথা বহুবার বলেছেন। আর এখানে একদম
ক্রিস্প ওয়েতে পুরোটাকে বোঝানোর জন্য বলছেন যে সংসার ত্যাগী সাধু লোক, তার মানে সেই সাধু লোক যিনি সংসার ত্যাগী। সংসার মানে বাইরের জগতেও বটে, মনের মধ্যেও বলা হয় যে সংসারের মধ্যে আর কে নেই। তা সেই অর্থে সর্বতোভাবে যিনি সংসার ত্যাগ করেছেন, আসক্তি শূন্য, সেই তাঁর দৃষ্টান্ত নিয়ে আসছেন যথাযথভাবে অপূর্ব ভঙ্গিতে, যে তিনি আর যে কিনা ওই সংসারের মধ্যে রয়েছে। তার একজন শতরঞ্চ খেলছে, একজন বাইরে, তার বাইরে থেকে যে উপর চাল বলে, তো এইটা যিনি ওপর বলে দিচ্ছেন, ওপর মানে ইনভলভড হচ্ছেন না তিনি, ঠিক আছে, তিনি কি সবার সামনে বলছেন, কানে কানে ফিস করেও বলতে পারেন, যেভাবেই বলুন না কেন, তিনি যে চাল বলছেন একবারে অবাক হয়ে যাচ্ছেন সবাই, যে আরে ঠিক একদম, এবং প্রতিপক্ষ তখন একবারে যা ঘেঁটে গেল তার সমস্ত প্ল্যানিং। তাহলে ইনি কি পার্সিয়ালিটি করছেন? তা নয়। ইনি যেটা বলছেন সবসময় যে মুখে বলবেন তা নয়, তিনি আরেকজনের সঙ্গে শেয়ার করতেও পারেন যে যদি এই চালটা দিতে পারে তাহলে খুব ভালো। তো এই যে জিনিসটা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তার মধ্যে থেকে যেটা বেরোচ্ছে ওইটা একদম ঠিক বেরোচ্ছে। আর যদি কাউকে হেল্পও করেন তাহলে দেখা যাবে যে যদি মজা করে হেল্প করছেন, যেহেতু এর মধ্যে তো কোটি টাকার ট্রানজাকশন হচ্ছে না, কাউকে বঞ্চিত করা হচ্ছে না, কিন্তু সংসার ত্যাগী মানুষটি হেল্প করে যাচ্ছেন। দেখা গেল হি ইমার্জেস অ্যাজ দ্য উইনার, হি অর দ্য পার্সন হি ইজ সাপোর্টিং, হি অর শি ইমার্জেস অ্যাজ দ্য উইনার, এরকম আর কি ভাবটা। তাহলে সংসারের মধ্যে নারী পুরুষ তারা ঠিক করতে পারছেন না কোনটা চাল, কিন্তু যিনি সংসার ত্যাগী, বিষয় ত্যাগী সাধু, সংসার ত্যাগী সাধু লোক, বিষয়ে অনাসক্ত, তারা সংসারীদের চেয়ে বুদ্ধিমান, নিজে খেলে না, তাই উপর চাল ঠিক বলে দিতে পারে। আমরা 2-4 মিনিট থাকবো হয়তো এই অনুষ্ঠানের মধ্যে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে যারা নিজে শতরঞ্চ খেলে তারা চাল অত বুঝে না। এটির দ্বারা তিনি কি বলতে চাইছেন? বলতে চাইছেন যে সংসার কেউ করেছে, সে যদি ভাবে সে খুব বুদ্ধিমান, তাহলে ওরকম নয়। ওইটা কোথা থেকে এলো কথাটা? ওই যে বিদ্যার অভিমান, পাণ্ডিত্যের অভিমান, যে ভাবছে অনেক শিখেছি, কিন্তু সেই যে সব জগতের সব কিছু শিখে ফেলেছে, সেই যে জগৎ রহস্যের ঊর্ধ্বে চলে যেতে পারবে, সেই যে জগতের আসল আনন্দ আহরণ করে নিতে পারবে, তার নাও হতে পারে। তার যে কিনা লিপ্ত আছে, তার বুদ্ধি এনট্যাঙ্গলড হয়ে যায়, কিরম যেন জালের মধ্যে জড়িয়ে যায়, বুদ্ধি মলিন হয়ে যায়, বুদ্ধির সম্পূর্ণ সামর্থ্য কাজ করতে চায় না, বুদ্ধির মধ্যে যে সম্ভাবনা থাকে সেটার পূর্ণ প্রয়োগ হতে চায় না, কেননা সে আসক্ত। তো ওইটাই দেখাচ্ছেন যে পাণ্ডিত্যের, বিদ্যার অহংকার, অনেকের সংসারী ভাবের অহংকার থাকে, যে একবারে বুঝিয়ে, সাধু লোক সে কি বোঝে, আমাদের সংসার, তারা বলে যে সংসার করতে হয়, আমরা সব বুঝি। ওই অহংকার করতে নেই, সেই প্রসঙ্গে এটি বললেন। এবং শেষের দিকে এটা বললেন, নিজে খেলে না, তাই উপর চাল ঠিক বলে দিতে পারে। এটা শুনে ডাক্তারবাবুর কি অসামান্য প্রতিক্রিয়া তিনি বলছেন, এবং মাস্টারমশাই লিপিবদ্ধ করছেন, লিখছেন, ডাক্তার ভক্তদিগের প্রতি, বই পড়লে এ ব্যক্তির এত জ্ঞান হতো না, বই পড়লে এ ব্যক্তির এত জ্ঞান হতো না, এ ব্যক্তির, তারপর বন্ধনীর মধ্যে মাস্টারমশাই লিখেছেন পরমহংসদেবের। আচ্ছা, ঠাকুরের লিখলেন না কেন? ডাক্তারবাবু এরকম পরমহংসদেব এরকম বলতেন আর কি, সেই জন্যে, তা মানে সেটা হয়তো বেশিই বলতেন, সেই জন্য ওইটার সঙ্গে মিলিয়ে দিয়েছেন, বই পড়লে এ ব্যক্তির এত জ্ঞান হতো না। ফ্যারাডে কমিউনড উইথ নেচার, প্রকৃতিকে ফ্যারাডে নিজে দর্শন করত, তাই অত সায়েন্টিফিক ট্রুথ ডিসকভার করতে পেরেছিল। বই পড়ে বিদ্যা হলে অত হতো না। ম্যাথমেটিক্যাল ফর্মুলি only throw the brain into confusion, অরিজিনাল ইনকোয়ারির পথে বড় বিঘ্ন এনে দেয়। বিজ্ঞানের সুপণ্ডিত ডাক্তারবাবু বলছেন যে ম্যাথমেটিক্যাল ফর্মুলি, যে ওই কিছু গণিতের সূত্র, সেগুলো মস্তিষ্ককে আরো বিভ্রান্ত করে দেয়, এবং মৌলিক যে গবেষণা, মৌলিক যে ভাব, মৌলিক যে অনুভূতি, মৌলিক যে বিশ্লেষণ, সেইটির পথে বা সেইগুলির পথে বড় বিঘ্ন এনে দেয়। আর শ্রীরামকৃষ্ণের কথা বললেন যে ফ্যারাডে কমিউনড উইথ নেচার, প্রকৃতিকে ফ্যারাডে নিজে দর্শন করতো। এটা ডাক্তারবাবুর অনুভূতি, যে প্রকৃতিকে দর্শন করছে, তার মানে প্রকৃতির সঙ্গে তার একটা সখ্য ভাব আছে, তাই অত সায়েন্টিফিক ট্রুথ ডিসকভার করতে পেরেছিল। ইংলিশে বলতে গেলে যে দ্য ট্রুথস অফ নেচার অরিজিনালি evolved to him, but nature revealed her truths to Faraday.
সেটা বলছেন যে এই প্রকৃতির সঙ্গে যোগ সেই জন্য অত আবিষ্কার করতে পেরেছিলেন, মানে প্রকৃতির রহস্যগুলো আবিষ্কার করতে পেরেছিলেন। এটা বলার মানেই হচ্ছে যে প্রকৃতি নিজেকে মেলে ধরেছিলেন, যেহেতু ফ্যারাডে তাকে দর্শন করেছেন। এই ডাক্তারবাবু দর্শন কথাটা বললেন, প্রকৃতিকে ফ্যারাডে নিজে দর্শন করেছেন, শ্রীরামকৃষ্ণ মাকে দর্শন করেছেন, নিরাকারকে তিনি বলতে ভালোবাসতেন দর্শন করা, অনুভূতি, বোধে বোধ, আরও কত কি। সেই জন্য তার কথার মধ্যে এরকম জোর। ডাক্তার সরকার সেইখানে সানন্দে শ্রদ্ধায় মাথা নত করছেন, আগে কত রকম করেছেন তো, তারপরে এখানে মাথা নত করছেন এবং ওইটি বললেন যে বই পড়লে এ ব্যক্তির এত জ্ঞান হতো না, যেটি আমাদের নিয়ে যাচ্ছে, আমরা একটু বেশি সময়ই আছি এই প্রসঙ্গের মধ্যে, যেটি আমাদের নিয়ে যাচ্ছে মাস্টারমশাইয়ের সেই প্রথম দর্শনের সময়, যখন শ্রীরামকৃষ্ণ ঘরের মধ্যে আর মাস্টারমশাই মন্দির সব দর্শন টর্শন করেছেন, তার মতো করে মন্দির আদি দর্শন করে এসে পরিচারিকা বৃন্দে তাকে বলছেন যে আমি কি ভেতরে যাবো? হ্যাঁ গা, সাধুটি কি এর ভেতর আছেন? ইনি কি অনেক দিন আছেন? ইনি কি খুব পড়েন টরেন? তখন বললেন ইনি কি খুব বই পড়েন? বললেন, বৃন্দে বলছেন আর বাবা বই টই সব ওর মুখে। বই টই তো বৃন্দে কি দেখেছেন নাকি? কিছু বোধহয় কিছুই দেখেননি। শ্রীরামকৃষ্ণ ওই বই পড়া পণ্ডিতের মতো নন, তিনি কামারপুকুরের টোলের পড়া সম্পূর্ণ করতে চাননি, বেরিয়ে এসেছেন এবং সেই তিনি জগৎ সংসারের পরম তত্ত্বকে বোধে বোধ করেছেন, দর্শন করেছেন। তাই তার কথা শুনতে এত ভালো লাগছে, হৃদয়ের মধ্যে বসে যাচ্ছে, কথাগুলো প্রতিষ্ঠিত হচ্ছে সুদৃঢ়ভাবে। এইটি যে ডাক্তারবাবু বলছেন এ ভারী চমৎকার, যে বই পড়লে এ ব্যক্তির এত জ্ঞান হতো না। ফ্যারাডে কমিউন উইথ নেচার, প্রকৃতিকে ফ্যারাডে নিজে দর্শন করত, তাই অত সায়েন্টিফিক ট্রুথ ডিসকভার করতে পেরেছিল। এই সবগুলো যে বলছেন ডাক্তারবাবু, তার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের প্রতি অসামান্য স্তুতি, স্তব, সমর্পণের ভাব রয়েছে। স্তুতি মানে দেবতাদের যেভাবে করা হয় সেই অর্থে, যে শ্রীরামকৃষ্ণের প্রতি অ্যাডমিরেশন, এই যে অংশটির মধ্যে আমরা ছিলাম, শ্রবণ করছিলাম, তার প্রতি বর্ণে বর্ণে ঝরে পড়ছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 932 পৃষ্ঠায়, রয়েছি 22 অক্টোবর 1885 প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে অসামান্য পরিবেশে শ্যামপুকুর বাটিতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আমরা আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আর আজকে শেষ করতে করতে আমরা ভাবছি যে প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম, সেখানে দেখলাম যে ডাক্তার সরকার, তার সঙ্গে যে শ্রীরামকৃষ্ণের কথোপকথন হচ্ছিল, সেখানে বালকের স্বভাব যেরকম হয় সেটি বললেন, যে ঈশ্বর লাভ হলে, এবং বালক যে ত্রিগুণাতীত সেটি বললেন। মজা করে বুড়োর আমি এবং অষ্টপাশের প্রসঙ্গ বললেন, আর বললেন যে 4-5 জনের জ্ঞান হয় না, যার বিদ্যার অহংকার, যার পাণ্ডিত্যের অহংকার ইত্যাদি, এদের জ্ঞান হয় না। তমগুণের স্বভাব বললেন, আর বললেন যে রিপুগুলোর মোড় ফিরিয়ে দেওয়ার কথা তিনি যে শুনেছিলেন সেটি তার ভালো লেগেছে, সেটির প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে শিক্ষা প্রদান করলেন। ডাক্তার সরকার বললেন যে ইন্দ্রিয় সংযম আগে করতে হবে, না হলে তো এগোনোই যাবে না। এইখানে শ্রীরামকৃষ্ণ ভক্তিভাবের কথা বিশেষভাবে এলেন, যে যেন ভাবটি শ্রীরামকৃষ্ণের এইটি, যেটি তিনি আগেও বলেছেন, যে বিচার বৈরাগ্যের দ্বারা মনকে কিছুটা সংহত করে নিয়ে তারপর ইষ্টের পাদপদ্মে সেই মনকে নিবেদন করবার প্রয়াস। তার নাম গুণগান শুনতে শুনতে যখন ভালো লাগছে, তখন ওই ইষ্ট পাদপদ্ম স্মরণ, নাম গুণগান, এইসবের দ্বারাই কি হবে, ইন্দ্রিয় সংযম আপনা আপনি হয়ে যাবে। এবং সেখানে বললেন যে পুত্র শোক হলে অন্য কোনো অনুভূতি সেখানে গৌণ হয়ে যায় বা উপেক্ষার বস্তু হয়ে যায়। ঈশ্বরীয় আনন্দ পেলে জাগতিক কিছু আর মনের মধ্যে থাকে না। আর বললেন যে বাদুলে পোকা আলো দেখতে পেলে সে আর অন্ধকারে কি থাকে। ডাক্তারবাবু বলছিলেন যে একটা হালকা উক্তি করলেন, শ্রীরামকৃষ্ণ বললেন যে না গো, এ তো মনির আলো, ভক্ত মনির আলোর দেখে যে ছুটে যায়, এ আলোতে গা পুড়ে না, এ আলোতে শান্তি হয়, আনন্দ হয়। আর বললেন যে বিচার পথ, জ্ঞানযোগের পথ, সেটা একটা আছে, কিন্তু
সেটা বড় কঠিন পথ, ওই মানুষের অন্নগত প্রাণ, সেই জন্য ওটা হয় না। আর ওই বিদ্যার অহংকার টহংকার রাখতে নেই, বিদ্যার পাণ্ডিত্যের অহংকার। পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। কাশীর বিষয় পড়া, কাশীর বিষয়ে শোনা আর কাশী দর্শন অনেক তফাৎ। এইটি বলতে বলতে তিনি বললেন যে শতরঞ্চ যারা খেলে তাদের মধ্যে যারা বাইরে থেকে চাল বলে দেয় তারা নিশ্চিতভাবে চাল বলে দিতে পারে, ঠিক ঠিক চাল। তখন ডাক্তারবাবু বললেন যে এ ব্যক্তির বই পড়ে এত জ্ঞান হতো না, এবং ফ্যারাডের সঙ্গে তুলনা করলেন, যিনি প্রকৃতিকে দর্শন করেছেন। আমরা সেই সূত্রে ভাবছিলাম ডাক্তারবাবুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যে হ্যাঁ ঠিক বলেছেন। শ্রীরামকৃষ্ণকে ভাবতে এর দ্বারা আমাদের সুবিধে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে দর্শন করেছেন, পরম তত্ত্বকে দর্শন করেছেন। তাই তার কথার মধ্যে মনির আলো, যে আলোর দিকে আমরা ছুটে ছুটে যাই, আরো আরো যাব, আমাদের কোনো ক্ষতি হবে না, সেই আলোতে কি হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে মনির আলো খুব উজ্জ্বল বটে, কিন্তু স্নিগ্ধ আর শীতল। তাই শ্রীরামকৃষ্ণের অমৃত জীবন, অমৃতময়ী বাণী, তার যে মনির আলো, তার দিকে আমরা ছুটে ছুটে যাব, কারণ তাঁরই উচ্চারণ অনুযায়ী, আশীর্বাদ অনুযায়ী এ আলোতে শান্তি হয়, আনন্দ হয়। ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।